باسم سبحانه وسعدانا والصلاة والسلام على ذي المجد والمكانة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. ফাতেমা আর মাহমুদের মধ্যে কথোপকথন। ফাতেমা বলছেন, ইয়া এই মেয়েগুলো কার? কার হবে লিমান, মানে কার জন্য? এই মেয়েগুলো হাউলাইল বানাতু, এই মেয়েগুলো, এই হাউলাইল বানাতু শিক্ষকের, লিল লিল মুআল্লিম, তারা কি অফিসের পরিচালিকা? হ্যাঁ, তারা অফিসের পরিচালিকা। হাল অথবা হাল হুন্না মুদিরাতুল মাকতাবি, নাআম, হ্যাঁ তারা হুন্না মুদিরাতুল মাকতাবি, তারা সৎ ও বিনয়ী। ওস্তাদ মুদিরাতু শারিকা দিয়ে দিলে হবে। শারিকা। না, অফিস হচ্ছে মুক্তাব, শারিকা মানে কোম্পানি। হুন্না সালিহাতুন ওয়া মুতাওয়াদিআতুন, ঠিক আছে। হুন্না সালিহাতুন এবং কি বসালেন মুতাওয়া متواضعة. মুতাওয়াদিআতুন। এই ছেলেগুলো কি পরিশ্রমী? হাল হাউলাইল আওলাদু মুস্তাহিদ মুজতাহিদ, মুস্তাহিদ মুজতাহিদু না, না বরং এই ছেলেগুলো অলস। লা বাল হাউলাইল আওলাদু কুসালা, কি হবে? سلام. কুসালা। তারা কি মেধাবী ছাত্র? তারা কি কর্মঠ? হাল হুম তুল্লাবুন لا. আযকিয়াউ, তারা কি কর্মঠ? হাল হুম নিশাতুন নিশাতুন, না তারা নির্ভুল ছাত্র, তারা অলস। হুম তুল্লাবুন আগবিয়াউ, তারা অলস। হুম কুসা كسال. কুসালা। ওকে, এদের বুঝছে, তারপরটা যাচ্ছে। ব্রাহ্মী সিটারে এটা এই দামে খাইতো কারণ কিনে। আচ্ছা, এটা কাদের বাগান? এটা শিক্ষকদের বাগান। এটা আরবি হবে বাগান, যেহেতু হাজি। কাদের বাগান, কার কলম, কলাম মান,
তাহলে কাদের কলম, এটাও কলামুমান। মান দ্বারা কারো বোঝায়, মান দ্বারা কাদেরও বোঝায়। তাহলে এটা হচ্ছে হাজিহি মুবতাদা, এটি কাদের বাগান, হাদিকত মান। তো এটা প্রশ্নবোধক, প্রশ্নবোধক হওয়ার কারণে এটা আগে থাকবে, হাজিটা পরে যাবে। তাহলে কি হলো? হাদিকত মান হাজিহি, তোমার এটি কাদের, হাজিহি বাগান। এটি কাদের বাগান, এটা শিক্ষকদের বাগান। উস্তাদ, এই প্রশ্নটা লিমান দিয়ে কি করা যাবে? না, করা যাবে না। এটা কাদের বাগান, এটা মুদাফ মুদাফ ইলাইহি। লিমান তো মুদাফ মুদাফ ইলাইহি না। লিমান হচ্ছে, যদি এতটুকু বলতো এই বাগানটি কার বা এই বাগানটি কাদের, তখন লিমান দিয়ে হবে। এই বাগানটি কাদের বা এই বাগানটি কার, ওই দুইটা প্যাটার্ন পাশাপাশি দিয়েছিলাম ওখানে একসাথে। জি উস্তাদ। এটি কাদের বাগান, এই বাগানটি কার, এরকম প্রশ্ন পাশাপাশি ছিল, উত্তর সহ। পার্থক্য আছে। হ্যাঁ, তাহলে এটা কাদের, কাদের বাগান বললে কাদের সাথে সাথে একটা নাউন আসছে, মানে মোদা মোদা মিলে। তাহলে হাজিহি, এটি শিক্ষকদের বাগান, মোদা মোদা মিলে। হাদিকাতুল মুআল্লিমুনা, এখন এখানে হবে মুআল্লিমিনা। কারণ যেমন মুযাক্কারে সালিম, যে মুদাফ ইলাইহি অথবা মাজরুরের স্থানে আসলে ওয়াও নুন দিয়ে না হয়ে কি দিয়ে হয়? ইয়া নুন। ইয়ানুন। তাদের বাগানটি সুন্দর। হাদিকাতুহুম, তাদের বাগানটি সুন্দর। জামি রাতে, জামিলাতুন এবং পরিচ্ছন্ন। ওয়া নাজিফা। নবী। আচ্ছা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কি বিশ্বস্ত? হাল মুআল্লিমুনা, এটা মুদাফের স্থানে, তার মানে এখান থেকে নুন কি হয়ে যাবে? বিলুপ্ত হবে। হাল মুআল্লিমুল জামিআতি উমানাউ, না, লা, বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ, বাল মুআল্লিমুল জামিআতি হুওয়ানুন, কি হবে? কয়নুনা দেওয়া যাবে। কাইনুনা বা। তো এখানে ক্ষয় নুনা হবে না? কাইনুনা বা হুওয়ান, হুওয়ানুন এটা আছে না জামাতে। জি উস্তাদ, দুইটাই আছে। হুম, হয়েছে। তো অনেক সময় লাগে একা একা করতে গেলে, আর কনফিউশন তৈরি হয় ভিতরে। করার সময় তো একাই করতে হয়। অনেক সময় লাগে ওস্তাদ, প্রায় আধা ঘন্টা লাগে যে কয়েক লাইন করতে গেলে, তাহলে আধা এই ঘন্টা। কথোপকথনটা উস্তাদ অনেক ইয়া ছিল। এটা মোটামুটি অধ্যায়ের 7 নম্বর মতো ছিল। হুম, এখানে ওস্তাদ, মোটা এখানে মোটামুটি সব নিয়মগুলো আসছে না। জি জি ওস্তাদ। উস্তাদ। নিয়ম। কাদের বাগান, কাদের বাগান এটা হচ্ছে আপনার মুদফ মুদফ ইলাইহি। হ্যাঁ, মূল। আর এই বাগানটি কার? হুম। তো সেক্ষেত্রে এইটা হবে লিমান হাজি হাদিকতি। এইটা তাহলে কি এটা হবে? আবার লি দিয়ে হবে, মানে ফর, ফর, এটা লি দিয়ে হবে। ওই দুইটা প্যাটার্ন একসাথে পড়েছি না, পাশাপাশি ছিল না দুইটা, দুইটা প্যাটার্ন একসাথে ছিল তো। জি ওস্তাদ, উস্তাদ, এখানে হাবিব। ধরার কোনো সূত্র নাই এক লাইনে, যে আপনি যেরকম এক লাইনে সূত্র দেন, এটা বারবার পেশ লেগে যাচ্ছে ওস্তাদ, সবার আমার এটা লাগতেছে। প্যাচ লাগবে, সমস্যা নেই, প্যাচ লাগবে, লাগবে, সমস্যা নেই। প্যাচ লাগে কার, যে পড়ে, যে পড়ে না তার তো প্যাচই লাগে না, বুঝলেন নাই? তখন তো কনফিডেন্স লেভেল নাই না যায়। প্যাচ লাগে কার, যে পড়ে তার না। যে বেশি পড়তেছে, দুই তিনটা জিনিস যখন একসাথে হয়ে যায় তার প্যাচ লাগতেছে, পারবেন না।
আর যে পড়েই না তাকে পেশ লাগে? যে পড়ে তার দুইটা অবস্থা হতে পারে, পেশ লাগবে, পেশ নাও লাগতে পারে। হ্যাঁ, দুইটা অবস্থা থেকে সে কখনো খালি হবে না। পেশ লাগার লক্ষণ হচ্ছে আপনি পড়তেছেন। এত লাগে স্যার, ভুলও হয় তখন খুব মানে হতাশ হয়ে যায় যে এত ভুল হয় কেন। এই কলমটি কার? এটি কার কলম? আপনারা একটা বিষয় চিন্তা করবেন, আপনি যখন বলতেছেন এই কলমটি কার, এখন প্রশ্নে আপনি কি দিবেন এটা আপনি বুঝতে পারছেন। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, আপনি এটার উত্তর দেন তো। উত্তর কি হয়? এই কলমটি এই আমার। কলমটি আমার বা তার। তার, রাশেদের, এরকম হবে না? আচ্ছা, উত্তরেও কি প্যাচ লাগে? উত্তরেও কি প্যাচ লাগতেছে? লি না দিয়ে স্যার, হচ্ছে। উত্তর না, উত্তর দেখে এটা সমাধান করা যায়। হ্যাঁ, উত্তরে যদি লি থাকে তাহলে প্রশ্ন লি থাকবে। ক্লিয়ার তো? বুঝেন নাই? আহ, উত্তর তো জি ক্লিয়ার থাকার কথা। তাহলে এই কলমটি কার? এর চেয়ে আর সহজে কিভাবে বলবো? লিমান হাজাল কলামু। তাহলে লিমান দিয়ে হবে কিভাবে বুঝছি? ও উত্তরও লি আছে। হাজাল কলামু, মনে করেন লি রশিদিন লাহু, ঠিক আছে? আচ্ছা, এরপর এটা দেখেন, এটি কার কলম, আর এখানে আমি বলছি এটা মুদাফিলের প্যাটার্ন। কলামু মান কিভাবে বললাম? উত্তর দেখেন, মানের জায়গায় উত্তর দেখেন তো। উত্তর কি হয়? এটি রাশেদের কলম। তাহলে কোন প্যাটার্নে আছে? রাশেদের কলম কোন প্যাটার্ন? মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফিল। মুদাফ ইলাইহি। যদি এটা জি ওস্তাদ। মুদাফিলের হয়, তাহলে মানের উত্তরে আসছে রাশেদ। খেয়াল করেন, ওইদিকে ওইদিকে মানের উত্তর আসছে রশেদ, লি রশিদিন, হরফুল জার মাজরুর, লি রশিদিন। তাহলে এটা হরফুল জার মাজরুরের প্যাটার্নে। আর এখানে উত্তর আসতেছে কলামু রশিদিন। তার মানে কি এখানে কলামু মান মুদাফ মুদাফ ইলাইহি। হাজা, হাজা কলামু রশিদিন। এই যে রাশিদিন। মানের উত্তরে কি আসছে? রাশেদ সাহেব না? জি। জি স্যার। মানে এটা মুদাফিলের প্যাটার্ন। আর একটা বলা যায়, এই যে কার এর পরে যদি কিচ্ছু না থাকে, কোনো নাউন না থাকে, তার মানে এটা বোঝাচ্ছে কি কার জন্য। এভাবে বলা যায় যে কারের পর কিচ্ছু নেই। আছে এখানে? এই কারের পর কিছু আছে না। প্রশ্নে? নেই। তার মানে এখানে কার জন্য, জন্য বললেই তো আপনি বুঝে যান এটা লি দিয়ে হবে, লিমান। আর এখানে কারের পর একটা নাউন আছে, তার মানে এটা মুদাফিলে। নাউন থাকলে মুদাফিলে হবে। হ্যাঁ, তো এত কঠিন করে চিন্তা করার দরকার নাই। এক কথায় হচ্ছে আপনি এইভাবে কয়েকটা উদাহরণ নেন সামনে, নিয়ে এটাকে বারবার লিখেন। এরকম বাংলা লিখতে থাকেন, বাংলা লিখে আরবি করেন, আপনি 10টা করেন, এটা আপনার ভুল হবে কিনা দেখুন। 10টা করেন, ওই একটু করে পড়ে চলে যান তো, কিছুদিন আবার আসা, আবার যায় ওই জায়গাটা আবার ফেস লাগে। জি উস্তাদ, এটা ওই অ্যাপ্রোচটা ঠিক আছে তো, উত্তর বেসড আনসার করা যায়, হ্যাঁ, উত্তরের উপর উত্তর পেয়ে ডিপেন্ড যাওয়া করে। যাচ্ছে। এটা আমাদের পড়া হয়েছে না পিডিএফটা? আচ্ছা, আমরা তাহলে গত ক্লাসে ইসমুত তাফদিল নিয়ে আলোচনা করেছিলাম। তো ইসমুত তাফদিল, এখানে কম্পারেটিভ ডিগ্রি পড়েছি। এটার একটা নিয়ম ছিল মিন দিয়ে, হ্যাঁ, ওই যে কম্পারেটিভ ডিগ্রি শব্দটা বসিয়ে এরপর মিন দিয়ে যার সাথে তুলনা করা হচ্ছে সে শব্দটাকে বসিয়ে দেয়। খালিদুন কাবীরুন, খালেদ বড়। খালিদুন আকবারু মিন রশিদ, খালেদ রাশেদের চেয়ে কি বড়। তার মানে কম্পারেটিভ ডিগ্রিতে এরকম হচ্ছে আর কি, আফআলু মিন, এইভাবে থাকবে না? হ্যাঁ, জি। জি। বারো মিন, আসগারু মিন, আসকা মিন, এভাবে থাকবে না? জি। জি। এবার মিন হলে মিনের পরে শব্দটা জের হবে, কারণ মিন হচ্ছে হরফুল জার। ফি এর পরে জের হয়, লি এর পরে জের হয়, আলার পরে জের হয়। এভাবে হরফুল জার আছে কয়টি? কয়টি? 17টি। কথা বলতেছে না, কয়টি? 17টি। 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 এই 17টি প্রত্যেকটা হরফের পরে কি হবে? কি হবে? জের হবে। যে জের হবে। জের হবে। এরকম প্রত্যেকটা হরফের পরে কি হবে? জের হবে। যে জের হবে। এই হরফুল জার গুলোর কাজই হচ্ছে জার্মানির
টান দেয়া, টেনে ধরা। এই শব্দটার মধ্যে আছে পেশ, রশিদুন, মিন এসে এক টান মেরে ওই যে পেশটাকে কোন দিকে নামাই দিল, নিচের দিকে। যে নিচের দিকে। এর নামই দিয়েছে টান মারার হরফ। কি মারার হরফ? টান করো। বুঝেন নাই মনে হয় আপনারা? আচ্ছা, বুঝছি উস্তাদ। এরপর আসুন। তাহলে আমরা কম্পারেটিভ ডিগ্রি পড়েছি। এরপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে আমরা দুইটা নিয়ম পড়েছি, দুইটা হলো আবার সেখানে তিনটা হয়ে যায়। মুদাফ মুদাফিলের ক্ষেত্রে দুইটা, আর ওইদিকে হচ্ছে মাউসুফ সিফত না। জি, তিনটা। আচ্ছা, মুদাফ মুদাফিলের ক্ষেত্রে ওই যে ইসমু তাবদিলের শব্দটা, ওটা মুদাফ হয়। আর যাদের মধ্যে বেস্ট বলতেছি ওই শব্দটা হচ্ছে মুদাফিলে। যেমন আকবারু, আকবারুল আউলাদি, আকবারুল আউলাদি। তাহলে ছেলেদের ছেলেদের মধ্যে সবচেয়ে বড় সে না, তার মানে তাহলে এটা হচ্ছে মুদাফ হয়েছে ইসমু তাবদীলের শব্দটা। আর যাদের মধ্যে বেস্ট বলতেছি তারা কি হয়েছে, মুদাফিলে না। জি। মুদাফিলাই। অথবা মুদাফিলে মারিফা নাকিরা উভয় হতে পারে। এক্ষেত্রে নাকিরা হলে ওয়াহিদ রাখবো, আর মারিফা হলে কি রাখবো, জমা। জমা রাখবো। জমা। আমরা কোরআনের মধ্যে পড়ি না সূরা ৩ এর মধ্যে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকানাল ইনসানা ফি ফি আহসানি। আহসানি তাকওয়িম। আহসানে তাকওয়িম। আহসান, এই যে আহসান আছে, আহসানি তাকওয়িম। ফি এর কারণে আহসানি হয়েছে, এটা মূলত আহসানু তাকওয়িম। এই যে ইসমু তাবদীল তাকওয়িম, এটা হচ্ছে ওয়াহিদ। নাকিরা ওয়াহিদ হয়েছে না, এটা মুদাফ। এই তো এই প্যাটার্ন দেখছেন, জি, নাকিরা ওয়াহিদ। এই যে দেখেন না তাকওয়িম, এটা ওয়াহিদ না, নাকিরা না। জি। জি। তাহলে তাকওয়িম। আহসানু তাকওয়িমিন আকবারু ওয়ালাদিন, একই প্যাটার্ন। এরপর একই লাস্টের প্যাটার্ন। আয়াতে গিয়ে কি আছে, ফামা ইউকাযযিবুকা বা'দু বিদ্দীন আলাইসাল্লাহু বি বিআহকামিল আহকাম। আহকামুল হাকিমিন। আহকাম, এই যে মুদাফ, আল হাকিমিন, ও এটা তো বুঝতেছেন, হাকিমুনা জমা হয়ে গেছে। হাকিমিনা জের সূত্রে মুদাফ জি, ইলাইহি মারিফা জমা হয়েছে না। এটা না, এই প্যাটার্ন না, জমা। এটা এটা না। জি উস্তাদ। জি, জি উস্তাদ। হাকিমিন। তারা সূরা ৩ এর মধ্যেই আছে এই দুই প্যাটার্ন, একই সূরার মধ্যে আছে, ছোট্ট সূরা। ওই দুই সূরার মধ্যে মুদাফিলের প্যাটার্ন আমরা পেয়ে গেলাম, তাই না? জি স্যার। হুম, আচ্ছা। তারপর হচ্ছে মাউসুফ সিফাত প্যাটার্ন। মাউসুফ সিফাত প্যাটার্ন কিরকম? আল ওয়ালাদুল কাবিরু, এখন বলবো আল ওয়ালাদুল আকবর, একদম সহজ। আর এক্ষেত্রে আমরা মুয়ান্নাস হলে মুয়ান্নাস ইউজ করবো। আল বিনতুল আকবর নাকি কুবরা, কুবরা, কুবরা। কুবরা ইউজ করবো। ওকে। ওস্তাদ মুয়ান্নাসটা শুধু হচ্ছে মাওসুফ সিফাতের ক্ষেত্রে আসে না? হ্যাঁ, মাউসুফ সিফাতের ক্ষেত্রে প্রয়োজন হবে, বাকি ক্ষেত্রে আমরা মুজাক্কার দিয়ে সব চালাই দিব। আচ্ছা। ওকে, সবাই হাত উঠানো নেবে। এবার আমরা এই কম্পারেটিভ ডিগ্রি থেকে প্র্যাকটিস শুরু করছি। গত ক্লাসে আমাদের প্র্যাকটিস হয়নি। আফআলু মিন স্কেলে, হ্যাঁ। মাহমুদুন আযকা মিন মাজিদিন, মাহমুদ মাজেদের চেয়ে মেধাবী। ফাতিমাতু মেধাবী। আজমালু মিন সাঈদাতা, ফাতেমা সাঈদার চেয়ে কি অনেক সুন্দরী। সুন্দর। সুন্দর। সবাই হাত উঠাইছে, মিট করে রাখেন, সবাই হাত উঠায় মিট করেন। জি, সামিয়া খাতুন পড়েন, সেকেন্ড লাইন। একজনে দুইটা করে পাশাপাশি। আন্তা আসগরু মিন্নি, তুমি আমার থেকে ছোট। খালিদুন আকওয়া মিন মাহমুদিন, খালেদ মাহমুদের থেকে শক্তিশালী। ওকে, তারপর নূর রনক। আল হাকিবাতু আসকালু মিনাল কুতুবি। আহ, বাগানটি বইয়ের থেকে বেশি ভারী। ব্যক্তি, আল ব্যক্তি। আল ইকদু আগলা উম, আল ইকদু আগলা মিনাল জাওয়ালি। একদম মানে কি এগুলোর পড়াইছে, অর্থ গলার হার না, মেয়েদের গলার গলার। হার। হুম। আগলা কি আগলাটা অর্থগুলা ছিল না, বলতে পারতেছেন? গলিন থেকে, গলিন উস্তাদ এখানে কি ছিল না কি কি লিস্টে, বললেন? মূল্যবান। হুম।
সালটি মোবাইলের চেয়ে মূল্যবান কি হলো? মোবাইলের চেয়ে মূল্যবান। স্যার সাকিব ভাই, ইকদু কি বললেন? গলার হার, এটা আগে ছিল না শব্দটা? ছিল তো মনে হয়। জান্নাতুল ফেরদৌস। সামাকুন নাহরি আলায্যু মিন সামাকিল গদীরি। নদীর মাছ পুকুরের মাছের চেয়ে সুস্বাদু। জাইনাবু আতওয়ালু মিন খলিদাতু। খালিদাতা, না, মেয়েদের নামে জবাব। দাতা, খলিদাতা। জাইনাব খালিদার চেয়ে লম্বা। তারপর সাইফুল কবির। জি উস্তাদ। আন্তা কাবিরু মিনহু, হুম। তুমি আনতা। আন্তা আকবারু মিনহু, হুম। তুমি তার চেয়ে বড়, হুম। অধিক বড়। হুয়া আকবারু মিনকা, সে তার চেয়ে অধিক বড়, সে তার চেয়ে, তোমার চেয়ে। অধিক, তোমার চেয়ে অধিক বড়। আচ্ছা, একটু, তাহলে পরেরটা সে পড়বো উস্তাদ? তোমার চেয়ে বড় না, তোমার চেয়ে বড়, ওকে, একটু। আচ্ছা, এরপর আসেন কুরআন থেকে রাহাত বিন সালাম পড়েন। কুর্রাসাতু রাশিদিন আসমানু মিন কলামি খালিদিন। রাশেদের চেয়ার খালেদের কলম থেকে দামি। আন্তা আসখা ইউসুদ রাশেদের খাতা খালেদের কলমের চেয়ে দামি, হ্যাঁ। আসখা, এটা সফিউন থেকে না? জি সফিউন মানে কি? দাতা না? সখী বলি না আমরা ওই ব্যক্তির সখী। সখী মানে কি? দানশীল আর কি, হ্যাঁ। ও আন্তা আসখা মিন জামি জামিলিকা। তুমি আহ তোমার সহপাঠীর চেয়ে বেশি জ্ঞানী। জ্ঞানী কি বললাম? ও দাতা না, বললাম না, এখনই তো সরি, বললাম। বেশি দানশীল। দানশীল। তারপর উসাইদ। الأطباء أعز من التجار তুলজার। ডাক্তারগণ অধিক ব্যবসায়ীদের থেকে অধিক সম্মানী। হাদাল কমিসু আনজাফু মিন যালিকাল কমিসি। এই কাপড়টি ওই কাপড়টি থেকে অধিক পরিষ্কার। এই জামাটি ওই জামাটির চেয়ে পরিচ্ছন্ন। অধিক পরিষ্কার। আচ্ছা, তারপর খাদিমুল ইসলাম। জি। মানজুরুল মানজুরুল করিয়াতি আজমালু মিন মানজুরিল মাদিনাতি। হুম। অর্থাৎ মানজুর মানে মানজর গ্রামের, শব্দটা আগেও গিয়েছে, এটা আমি বলবো কেন? গ্রামের কিছু একটা হবে। হুম। গ্রামের গ্রামের দৃশ্য। দৃশ্য। ও, আচ্ছা, গ্রামের দৃশ্যটি শহরের দৃশ্যের চেয়ে সুন্দর। হ্যাঁ। আনতুম আসগরু মিনহুম। তুমি, তোমরা তোমরা। তোমরা তোমরা তাদের চেয়ে ছোট। আচ্ছা, তারপর মেহবুবা। হুমা আ'কালু মিনকুমা। তারা তোমাদের থেকে আহ, বুদ্ধিমান। হুম। আর আল আল কুরসিয়ু আকওয়া মিন মিনাত তাওইলাতি। চেয়ারটি টেবিলটি থেকে মজবুত।
তারপর ইকবাল, তামার মানে খেজুর, শুকনা খেজুরকে তামার বলে। হুম, আত-তামরু আলায্যু মিনাত তুফাহি। খেজুর ফল, তুফাহি ফলের থেকে বেশি, আপেলের চেয়ে। আপেল থেকে বেশি সুস্বাদু। হুম, জিদারুল বাইতি আতওয়ালু মিন জিদারিল হাদিকাতি। যে ঘরের দেয়ালটি বাগানের দেয়াল থেকে বেশি লম্বা। আচ্ছা, তারপর লাস্ট লাইন তাওসিফ। উস্তাদ, পাকা খেজুর কি অন্য শব্দ? খেজুরের জন্য বহু শব্দ আছে, আলাদা আলাদা শব্দ আছে। এটা শুকনা খেজুর তামার বলে। হুম, তারপর আত-তালিবাতু আকাল্লু মিনাত-তুল্লাব। হুম, ছাত্রদের চেয়ে সংখ্যায় কম। হুম, নাহানু আসাদ্দু মিনাল মুদারাই। হুম, আমরা পরিচালকদের চেয়ে শক্তিশালী, কঠিন। হুম। কঠোর আর কি, কঠোর বললাম। আবার তার শুরু থেকে। খেজুরের যে আরবিটা ছিল ওইটার অ্যাকচুয়াল ওয়ার্ডটা কি হবে? তামরুন। হ্যাঁ, তা মিম র, তামরুন। তামরুন মানে খেজুর, বিশেষ করে শুকনা খেজুর। এমনিতে খেজুরও বলে, তবে বিশেষ করে যদি একটু সূক্ষ্মভাবে বলতে হয় তাহলে এটাকে শুকনা খেজুরকে মূলত মিন করে। তা মিম র, তামরুন, মিমের পর জজম হবে। ওকে, সঞ্জিদা আবার শুরু থেকে। মাহমুদ। মাহমুদুন আজকা মিন মাজিদিন। হুম, মাহমুদ মাজিদের চাইতে মেধাবী। হুম। ফাতিমাতা আজমালু মিন ফাতিমা তা সাইদাতা। নাকি ফাতিমা তু? ফাতেমাতু আজমালু মিন সাইদাতা। ফাতেমা সাইদার চেয়ে সুন্দর। আজমালা নাকি আজমালু? আজমালু। হারাকা দেয়া থাকার পরেও ভুল পড়ে। তারপর হচ্ছে সাবির হুসাইন। আন্তা আসগরু মিন্নি। আহ, তুমি আমার থেকে ছোট। খালিদ খালিদুন আকওয়া মিন মাহমুদিন। হুম। আহ, মাহমুদ খালেদ। থেকে খালেদ উল্টা বলেছেন। খালেদ খালিদ মাহমুদ থেকে আকওয়া। আকওয়া মানে হচ্ছে শক্তিশালী। এরপর শক্তিশালী। হান্নান খান পড়েন। আল্লাহ। আকিবাতু আহ, আসফালু মিন মিনাল কুতুবি। মিনাল কুতুবি। হুম। বাগানটি বাগানটি নাকি ব্যক্তি, আগের জন্য ভুল করছে। ব্যক্তি আজমালু মিন আজকাল মানে কি সাকিন থেকে না, এটা একবার পড়া হয়েছে না। ও বাগানটি হুম। আহ ব্যক্তি। সরি ব্যক্তি হুম। বইয়ের থেকে দামি। বই থেকে ভারী। এটা তো ভারী। একদম মানে একটু চিন্তা করলে হয়ে যাচ্ছে। হুম। বইয়ের সাথে কি আর ইয়ার তুলনা হবে বাগানের? আল হ্যাঁ, কেউ যদি কথা বলে বাগানটি বইগুলোর চেয়ে হচ্ছে ভারী, এটা কেমন কথা হলো না? সরি হুম। তারপর আলিকদু। আল ইকরু হুম। আগ আগলা মিন মিনাল আল জাওয়াল। মিনাল জাওয়ালি। হুম। আরটি মোবাইল থেকে দামি। মোবাইল থেকে দামি বা মূল্যবান। ওকে, তারপর রুবেল আহমেদ পড়েছেন। রুবেল, জি না, তো হাত উঠান না কেন? হাত উঠেছিলাম, এই যে মাঝখানে ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ, পড়েন। সামাকুন নাহরি আলায্যু মিন সামাকিল গাদিরি। পুকুরের মাছ নদীর মাছের চেয়ে সুস্বাদু। হুম। জাইনাব জাইনাবা জাইনাবু। জাইনাবু আতওয়ালু মিন খালিদাতা। হুম। জাইনাব খালেদার থেকে
খাটো, খাটো নাকি লম্বা? অধিক অধিক লম্বা, লম্বা। আর কেউ বাকি আছে? আফরা পড়বেন না? আফরা, আফরা। আচ্ছা, এখানে আপনার পজিটিভ ডিগ্রি দেওয়া আছে, আপনি এটাকে কম্পারেটিভ ডিগ্রি করবেন। যেমন আল কুররাসাতু তাওয়িলা, তো এখন কি করতে হবে? আল কুররাসাতু, ওই যে আতওয়ালু মিন, আতওয়ালু মিন, তাই না? আল কুররাসাতু, খাতাটি আতওয়ালু মিন মানে কি? লম্বা। কথা লম্বা, বলতেছে না। খাতাটি লম্বা কিসের কথাটি চেয়ে? লম্বা। কিসের চেয়ে মিন লম্বা? বই কলামুন। মিনাল না মিনাল বই কিতাবি বলতে পারি, বইয়ের চেয়ে কি মিনাল লম্বা। কিতাবি, হ্যাঁ একটু তুলনা লম্বা। করার সময় একটু সুন্দরভাবে করতে হবে, হ্যাঁ। ওই যে বাগানের সাথে আর করলে হবে বইয়ের। জি উস্তাদ। হ্যাঁ, আচ্ছা। খালিদুন গাবিয়ুন, খালেদ হচ্ছে নির্ভুল, তার কি হবে? খালিদুন, বলেন আগবা মিন, কথা বলে না, কি হবে? আগাবা মিন, হ্যাঁ, কিছু না রেখে কম্পারেটিভ ডিগ্রি আসা মানে আজকা মিন, আকবারু মিন, এভাবে আসকাবিন, বসাই দিবেন। আকবর, খালিদুন জি উস্তাদ। আকবা মিন, খালেদ বাশির, নির্ভুল তার থেকে, মিন রাশেদ। আছে তো রাশেদ আর খালেদ জাতীয় নাম না? জি উস্তাদ। আল বাইতু কাবিরু, ফায়দা, বাড়িটি বড়। আপনি বলেন আল বাইতু, বাড়িটি আকবারু আকবারু মিন, মিন, বাড়িটি মিন, বড়, মিন মিনাল ইমারতি, ভবনটির চেয়ে। ভবন দিচ্ছে। ফাতিমাতু নাশিতাতুন, ফাতেমা কর্মঠ। আপনি বলেন ফাতিমাতু আনশাতু মিন, আনশাতু ফাতেমার মিন, সাথে থাকে বা কে? আয়েশা থাকে আর কি না? আয়েশা সাদ সাদ, আর জাতীয় নাম আয়েশা। তাহলে ছেলেদের মধ্যে জাতীয় নাম পাইলাম খালেদ আর রাশেদ, আপুদের মধ্যে পাইলাম ফাতেমার কি? আয়েশা। 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 ওয়ালাদুল মুদিরতি, পরিচারিকার ছেলেটি আকালু মিন, বুদ্ধিমান। আকলমন্দ, বলে না আকলমন্দ কে লিয়ে ইশারা কাফি হ্যাঁ, আকলমন্দ, এটা তাহলে কি হবে? আকালু মিন, আকালু মিন, বুদ্ধিমান। কার চেয়ে বুদ্ধিমান? মিন বিন, ওয়ালাদিল মুআল্লিমি, শিক্ষকের হচ্ছে ছেলের থেকে। অথবা গুরফাতুকা বিনতুল মুদির, নাযিফাতুন, তোমার কক্ষটি পরিচ্ছন্ন। তো কি হবে? গুরফাতুকা আনজাফু মিন, তোমার কক্ষটি পরিচ্ছন্ন, মিন মিন, গুরফাতিহি, তার কক্ষের থেকে। আপনারা মনে হয় বুঝতেছেন না, হ্যাঁ। জি উস্তাদ। অনেক কঠিন না এগুলো? অনেক কঠিন না? হ্যাঁ উস্তাদ, ঠিক আছে। ইয়াতে জমাচ্ছে দাফতারুহা সামিনুন, সুরা আছে। তার খাতা দামি। এখন কি বলবেন? দাফতারুহা আসমানু মিন দাফতারিকা, তার খাতা তোমার খাতার চেয়ে। দাফতার, এভাবে বলেন না। আল মুআল্লিমু যাকিয়্যুন, শিক্ষকটি মেধাবী। আল মুআল্লিম আল মুআল্লিমু আযকা আযকা মিনাল মিন মিন মুদিরি, অনেক সময় মিনাল পরিচালকের থেকে মুদির। কি হয়? মেধাবী, হ্যাঁ। জি শিক্ষকটি উস্তাদ। পরিচালকের থেকে মেধাবী। মেধাবী। আপনি বলেন তাজিরুল মাদিনাতি, শহরের ব্যবসায়ী, আগনা মিন তাজিরিল কারিয়াতি। তাজির রিয়াজ, হাযিহিল জুদুরু আলিয়াতুন, এই দেয়ালগুলো হচ্ছে উঁচু। আপনি বলেন না হাযিহিল জুদুরু আ'লা আল মিন তিলকাল জুদুর। মিন তিলকাল জুদুর, কোরআনের মধ্যে আছে না আও মিন ওয়ারাই জুদুর, আও মিন ওয়ারাই জুদুর, জুদুর। সূরাতুল হাসর, ওই যে 28তম পারা, সূরা হাসর আছে না? হাসরের মধ্যে আছে। আল্লাহ বলতেছে যে যাদের মনের মধ্যে ভয় থাকে, কাফেরদের মনের মধ্যে সবসময় একটা রহব আল্লাহ তাআলা পয়দা করে দেন সত্যিকারের মুমিনদের বিপরীতে। আল্লাহ বলছেন লা ইউকাতিলুনাকুম জামিআন, তারা তোমাদের সাথে সবাই একসাথে মিলে যুদ্ধ করে না। ইল্লা ফি কুরম মুহাসসানা, তারা দুর্গের মধ্যে, হ্যাঁ, কি কি করে থাকে? লুকিয়ে থাকে। আও মিন ওয়ারাই জুদুর, অথবা কোন দিক থেকে করে? দেয়ালের পিছন থেকে। ওয়ারা মানে পিছনে না? জি উস্তাদ। ওরা জুদুর মানে কি?
দেয়াল। তাহলে এগুলো প্র্যাকটিস করতে পারবেন? আমি তো 10টা করে দিলাম। জি উস্তাদ পারবো। এভাবে- আচ্ছা, এরপর সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রির কয়টা? মুদাম মুদাফিলাই মাসুস সিফাত। মুদাম মুদাফিলের মধ্যে আবার দুইটা না? জি, কি কি? একটা মারুফ একটা নাকিরা। মারিফাত জামা, নাকিরা, নাকিরা ওয়াহিদ। নাকিরা। right. একটু একটু দেখে প্রথম দুইটা একটু পড়েন নিজে নিজে। উস্তাদ এইটা দিয়ে কি হবে যে নিচে 16 নম্বর আগেরটার সাদু নাকি? কোনটা বললেন 16 নম্বর আগে? 446 5 নম্বরের 16। সাইদু আসাদু একটা নাম একটা ভাগ্যবান। রাশিদিন। হ্যাঁ, সাইদুন সাইদুন। আসাদু মিন তারপর নাম আরেকটা আছে, হ্যাঁ ভাগ্যবান। সাইদুন সাদু আসাদু মিন বাশিরিন। এখন নিচের দিকে পড়বেন, হ্যাঁ, একজন একটা করে, সবাই আবার হাত উঠান, দ্রুত করেন। এখানে আমরা সুপারলেটিভ ডিগ্রি আসলে বাংলাতে এই শব্দটা আমাদের বেশি লাগবে। সবচেয়ে কি বলবো? সবচেয়ে। সবচেয়ে। এই শামিমা খাতুন পড়েন তো, বসিয়ে দিন একটা করে। বাশিরুল আকরামুল আতিব্বাই। বাশির সবচেয়ে সম্মানিত ডাক্তার। ওকে, তারপর 2 উসাইদ পড়েন। ওয়া উসাইদ। স্যার আমাকে পড়তে বলছেন? হ্যাঁ, জি। আপনি তো আছেন উসাইদ। হুয়া আযআফুত তুল্লাবি, সে ছাত্রদের মধ্যে সবচেয়ে দুর্বল। হিয়া আযকা, ওকে ওকে, সে এক কথা বলে দেন না, সে সবচেয়ে দুর্বল ছাত্র। দুর্বল ছাত্র, হ্যাঁ, গেল। তারপর এরপর সাইফুল কবির। যারা হাত উঠায় নাই তাদের থেকে আগে নিচ্ছেন। আল মুহান্দিসুনা আনশাতুন নাসি। প্রকৌশলীটি মানুষের সবচেয়ে অলস মানুষ। কি বলতেছে? প্রকৌশলীগণ, ওরা শুনে কিনা দেখেন আপনাকে কি বলছেন আপনি এটা ওদেরকে। আল মুহান্দিসুনা, হ্যাঁ ওস্তাদ, প্রকৌশলীগণ আনশাতু নাসি মানে সবচেয়ে কর্মঠ মানুষ। কর্মঠ মানুষ। আর আপনি জগতের সকল প্রকৌশলীকে এতক্ষণ অলস বলছেন। হাই হাই। তারপর আসেন, তারপর হচ্ছে সাইফুল কবির বলেছেন না, নূর রওনক পড়েন। আত্মাম্র, মিমের উপর যজম দেন। আত্মাম্র, আত্তামরু আলাজুল ফাওয়াকিহি। খেজুর হচ্ছে, হ্যাঁ, খেজুর হচ্ছে ফলের থেকে সুস্বাদু, এক সবচেয়ে কথা বলে, যেমন সর্বাধিক সবচেয়ে সুস্বাদু। কথাটা আনতে বললাম না, তাহলে তো হয়ে যায়। খেজুর জি হচ্ছে ওস্তাদ, কি? সব খেজুর হচ্ছে বাংলাতে বললাম সবচেয়ে সর্বাধিক সুস্বাদু সবচেয়ে সুস্বাদু কি? ফল। ফল, সবচেয়ে ফলের থেকে সবচেয়ে সুস্বাদু। ফলের থেকে বলতে হবে, সুন্দরভাবে বলেন বাংলাটা। খেজুর হচ্ছে সবচেয়ে সুস্বাদু ফল, এটাই তো সুন্দর। আচ্ছা, ওটা তো বোঝানোর জন্য বলছি, ফলগুলোর মধ্যে সবচেয়ে সুস্বাদু, এটা তো বোঝানোর জন্য বলা হয়েছে এই কথাটা। হ্যাঁ, জানাতুল ফেরদৌস। আন-নিসাউ আশরাফুত তলিবাতি, মেয়েরা সবচেয়ে ভদ্র ছাত্রী। ছাত্রী, হ্যাঁ। তারপর হাত উঠান না, কে কে পড়াও বলেন না, হাত উঠান না, এরকম কে আছে? মাহবুবা বলেছেন, হাত উঠাইছেন আপনি? জি উস্তাদ উঠাইছে, আবার চাপ লেগে মনে হয় চলে গেছে। হ্যাঁ, পড়েন। আল কলামানি আসমানুল কলামি আকলাম। আকলামি। কলম দুটি সবচেয়ে দামি। সবচেয়ে দামি। কলম কলম দুটি সবচেয়ে দামি কলম কলম, দুটি মানে কলম দুইবার তো আর বলার সবচেয়ে দরকার দামি। নেই, কলম দুটি সবচেয়ে দামি, বেশ। তবে সাব্বির হোসেন। হুম হুম
আসাদুল মুআল্লিমিনা, আহ, তা তার তারা হুম মানে তারা না, তারা শিক্ষকদের আহ, শিক্ষকদের শিক্ষক দুজনের থেকে আহ, হাই হাই আসাদু বললাম সবচেয়ে কথাটা বলেন তাহলে ইজি হয়, একদম সহজ হয়ে যায়। তারা সবচেয়ে কঠোর শিক্ষক, হয়ে গেছে তো, সহজটাই তো বললাম, সবচেয়ে কথাটা মুখ দিয়ে নিয়ে আসেন না, তারা দ্রুত হয়ে যাবে। তারা সবচেয়ে কঠোর শিক্ষক, বেশ। তৌসিফ পড়েন। আহ, ইমারতুনা আলা আলাল ইমারতি, রতি। আমাদের ইমারতি, আমাদের আমাদের ভবনটি আহ, সবচেয়ে বড় ভবন, সবচেয়ে উঁচু ভবন। উঁচু ভবন। রাহাত বিন সালাম। খালিদাতু আকবরুল মুআল্লিমাতি, খালেদা সবচেয়ে বড় শিক্ষিকা। আচ্ছা, তারপর রুবেল আহমেদ। হিয়া আজকাত তালিবানি, সে তালিবাতি। তালিবাতি, সে সবচেয়ে মেধাবী ছাত্রী। ছাত্রী। তারপর খাদেমুল ইসলাম। আন্তা আসদাকুল কুত্তাবি, হুম। আহ, তোমরা তুমি উম, তুমি তুমি অফি কুত্তাবি, বাংলাতে কোন শব্দটা বলতে বলছে? সবচেয়ে, হ্যাঁ, তুমি তুমি সবচেয়ে উম, কি হলো? আজদাক তুমি মানে কি? সবচেয়ে সহদেব থেকে না, সত্যবাদী না, আর কুত্তা মানে কি? লেখক না? সত্যবাদী, তুমি সবচেয়ে সত্যবাদী লেখক। তারপর সানজিদা। هذه هذه الجامعة أنظف الجامعات. এই বিশ্ববিদ্যালয়টি সবচেয়ে পরিষ্কার বিশ্ববিদ্যালয়। হুম। ইকবাল। জি, উস্তাদ। হাদিকতু খালিদিন আসগরুল হাদাইকি, খালিদের বাগানটি সবচেয়ে ছোট বাগান। হান্নান খান। বিনতি। বিনতি আ আগনা আগনা আগনাল মুদিরাতি, রতি। আমার মেয়ে। আমার মেয়ে পরিচালকের সবচেয়ে বড়, সবচেয়ে ধনী পরিচালক, পরিচালিকা। আর পরিচালিকা। কেউ বাকি আছেন? আর কেউ? আচ্ছা, তারপর হাদিহি শাজারাতু, এই গাছটি, আতওয়ালুস শাজারাতি মানে কি? সবচেয়ে লম্বা গাছ, মানে গাছগুলোর মধ্যে সবচেয়ে লম্বা, তার মানে সবচেয়ে লম্বা গাছ। আনতুমা, তোমরা দুজন, আগনা আগবা আত-তুজ্জারি, তোমরা দুজন নির্বোধ কি? সবচেয়ে নির্বোধ ব্যবসায়ী। ব্যবসায়ী। আচ্ছা, এরপর হচ্ছে নাকিরা ওয়াহিদ। নাকিরা ওয়াহিদ আর পড়ার দরকার নেই, কারণ হচ্ছে উপরের যে বাক্যগুলো দিয়েছে সেম বাক্যগুলো আবার দিয়েছেন এখানে, অর্থ জি, সেম হবে না? হ্যাঁ, একই অর্থ। একই অর্থ হবে, জাস্ট এখানে ওখানে ছিল আকরামুল আতিফাই, আর এখানে হচ্ছে নাকিরা ওয়াহিদ। আকরামু তবিবিন, ওখানে ছিল তদবিবিন, আদআফু তুল্লাবি, আর এখানে হচ্ছে আদআফু তালিবিন। বুঝছেন? তদবিন। জি স্যার। অর্থ সেম থাকবে। আচ্ছা, তাহলে এখানে আপনাকে ওই যে সুপারলেটিভের দুইটা প্যাটার্ন আবার একসাথে, খালিদুন সাগীরুন, খালিদুন আসগারুত তুল্লাবি, আসগারু তালিব, সাইদাতু সাগীরাতুন, সাইদা আসগারু তালিবাতি, আসগারু তালিবাতিন, এভাবে। আল মুআল্লিমুনা আকিলুনা, আল মুআল্লিমুনা আকালুর রিজালি, আকালুর রাজুলি, আল মুআল্লিমাতু আকালুন নিসাই, আকালু ইমরাত।
মারিফা জামা নাকি নাকি ওয়াহিদ। ওয়াহিদ। আচ্ছা, এখানে মধ্যখানে এখানে একটা দিচ্ছি দেখেন একটু। সাইদুন আসগরুত তুল্লাবি, সাইদ হচ্ছে সবচেয়ে ছোট কি ছাত্র। ছাত্র। ও আকরামুত তুল্লাবি, এবং সবচেয়ে সম্মানিত কি সম্মানিত ছাত্র। 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 তাহলে ছাত্রদের মধ্যে সে সবচেয়ে ছোট, আবার ছাত্রদের মধ্যে সবচেয়ে কি সম্মানিত। তাহলে সম্মানিত। ছাত্র, ছাত্র, নাউন, নাউন। তো আমরা এইভাবে নাউন হলে দুইবার হলে একবার মনে করেন নাউনটা বললাম, আর বার ডমির ইউজ করি না, প্রোনাউন ইউজ করি না। জি 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 জি। স্যার। তাহলে এখানে সেটাই আপনাকে দিয়েছে যে সাঈদুল আসগরুত তুল্লাবি ওয়া আকরামু তুল্লাবি, না বলে বিরক্ত লাগছে বারবার একই কথা শুনতে। হ্যাঁ, শ্রুতি মধুর হয় না, শ্রুতি কি হয়, কটু হয় না। জি সেজন্য কি করছে, সাঈদুল আসগরুত তুল্লাবি ওয়া আকরামু তুল্লাবি না দিয়ে তুল্লাবের জায়গায় দমির বসাই দিছে। বুঝলেন নাই? হুম। ওয়া হুম। আকরামুহুম কলামু খালিদিন, খালেদের কলম। তো এখানে দমির বসাই দিচ্ছি। কলামু হু, তার কলম। হয় না? পড়েন না আপনারা পজিটিভ। জি জি জি। আকলামু খালিদিন, আকলামুহু। অথবা কলামু তুল্লাবি, ছাত্রদের কলম। আপনি বলেন কলামু হোম, তাদের কলম। এবার হবে না? জি। হুয়া আফদলুন নাসি ওয়া আকালুন নাস, আফদল মানে কি, ফাদিল মানে কি, সম্মান, উত্তম। উত্তম। তাহলে সে উত্তম মানুষ এরকম, এবং বুদ্ধিমান মানুষ, সবচেয়ে উত্তম মানুষ এবং সবচেয়ে কি বুদ্ধিমান। না। তাহলে নাস শব্দটা দুইবার না বলে প্রথমবার নাস বলেছে, পরবর্তীতে নাসের জায়গায় দমির ইউজ করেছে ওয়া আকালু হম, সে সবচেয়ে উত্তম বা মর্যাদাবান হতে পারে। হ্যাঁ, সে সবচেয়ে উত্তম মানুষ এবং তাদের মধ্যে সবচেয়ে কি বুদ্ধিমান। ফাতিমা তো আশরাফুন নিসাই ও আশহারুন নিসাই, ফাতেমা হচ্ছে কি আশরাফ মানে কি শাড়ি ফুল দেখে না, ভদ্র। ভদ্র ফাতেমা মহিলা। সবচেয়ে ভদ্র মহিলা ভদ্র এবং মহিলা। সবচেয়ে প্রসিদ্ধ কি তাদের মধ্যে। বিখ্যাত, বিখ্যাত মহিলা। আচ্ছা, মানে এটা কি হচ্ছে বলতে হবে তাদের মধ্যে? ফাতেমা মানে হচ্ছে ফাতেমা মেয়েদের মধ্যে সবচেয়ে কি ভদ্র এবং মেয়েদের মধ্যে সবচেয়ে বিখ্যাত। মানে বিখ্যাত। ফাতেমা তো আশরাফুন নিসাই, ফাতেমা মেয়েদের মধ্যে সবচেয়ে ভদ্র, ওয়াশ হারুহুন্না, এবং তাদের মধ্যে এই সবচেয়ে বিখ্যাত। এভাবে হাজা আকবরুল আকলাম ওয়া আসমাউল আকলাম, এটি সবচেয়ে বড় কলম এবং সবচেয়ে বড় কি দামি দামি। কলম। আর এখানে আকবরুল আকলামি ওয়া আসমানু হা, হা কেন হয়েছে, এটা বিবেচনীয় বহুবচন না দমির। হুম। আকলামের জায়গায় হুম হবে নাকি হা হবে, ওয়াহিদ মুয়ান্নাস ওয়াহিদ মুয়ান্নাস হবে। হা Right. হবে। আচ্ছা, এরপর এটা একটু দেখেন মসজিদ। মৌসিক।
আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমাদের মুয়ান্নাসটা লাগবে না, মুয়ান্নাস প্রয়োজন হবে। যেমন আল মুদিরুল আফদলু, ওইটা আছে এখানে। আচ্ছা, আপনারা পড়া শুরু করেন। দেখি এখানেও কোন শব্দটা আমরা ইউজ করবো বাংলাতে, কোন শব্দটা ইউজ করবো? সবচেয়ে। সবচেয়ে। দেখি সবাই হাত উঠান। এখন বলতে হবে, একজন একটা করে বলবেন, তবে পাশাপাশি, হ্যাঁ? একজন এই পাশেরটা বললো, আরেকজন এই পাশেরটা বললো। প্রথমে দেখে বলেন, স্বামী খাতুন বলেন প্রথমটা। আল মুদিরুল আফদলু নাশীতুন, পরিচালকটি সবচেয়ে মুদিরুল আফদলু, সরি বললাম সরি সরি সবচেয়ে, কথার আগে বলেন। সবচেয়ে উত্তম পরিচালকটি কর্মঠ। ওকে, তাওসিফ পড়েন পাশেরটা। আল বিনতুল ফুদলা নাশিতাতুন, সবচেয়ে উত্তম মেয়েটি পরিশ্রমী। কর্মঠ। জান্নাতুল ফেরদৌস। হুয়া আল ইমামুল আজমু, সে সবচেয়ে বড় ইমাম। ওকে, তারপর ইকবাল। হিয়া আল মুদিরাতু, হিয়া আল মুদিরাতুল উজমায়া। উজমায়া না, এটা উজমা, ইয়া সাইলেন্ট। আচ্ছা, উজমা। হ্যাঁ, সে সবচেয়ে সম্মানিত পরিচালিকা। সম্মানিত নাকি সে সবচেয়ে বড় পরিচালিকা বা মহান? মহান পরিচালিকা। একজন বলেই তো দিল অর্থ, এরপরে ভুল করতেছেন কেন? রাহাত বিন সালাম। আল মুওয়াজ্জাফুল আশরাফু সালিহুন, সবচেয়ে শ্রেষ্ঠ কর্মকর্তাটি সৎ। সবচেয়ে ভদ্র হতে পারে, হ্যাঁ, ভদ্র হতে পারে। আচ্ছা আচ্ছা। ভদ্র কর্মকর্তাটি সৎ। তারপর আচ্ছা, এরপর হচ্ছে মাহবুবা। আল কাতিবাতু। আল কাতিবাতু শুরফা সালিহাতুন, সবচেয়ে ভদ্র লেখিকাটি সৎ। ওকে, খাদেমুল ইসলাম। আত-তুফাহুল আনফাউ লাযীযুন, আত-তুফাহু, উস্তাদ এটার মানে পারছি না। সবচেয়ে নাফিউন থেকে না, এটা নাফিউন মানে কি ছিল? নাফিন মানে হচ্ছে ছিল জ্ঞান। মিট করে রাখেন, আবার হাজুরে রাখেন। এরপর আহ, দেখে পড়েন, সাব্বির হোসেন পড়েন। আত্তুফাহুল। ওস্তাদ আমি অর্থটা জানি না, ভুলে গেছি। হায় হায়, কি উপকার নাই। কি এত কঠিন অর্থ দিয়ে দিল। আবার হাজুরে রাখেন, সাইফুল কবির পড়েন। উপকারী হবে এটা, উপকারী। আত্তুফাহুল আনফাউ লাযীজুন, সবচেয়ে উপকারী ফলটি সুস্বাদু। আপেলটি। আপেলটি সুস্বাদু। আচ্ছা, ওকে। তারপর পাশেরটা সানজিদা পড়েন। আল ফাকিহাতুন নুফা লাযীজাতুন, সবচেয়ে সবচেয়ে সুস্বাদু ফলটি আপেল। কি বলতো সবচেয়ে সুস্বাদু ফলটা? কোথা থেকে কোথায় চলে গেল? মিন বাংলাদেশ ইলা ইলা পাকিস্তান। হ্যাঁ, ফল এর আগে উনি অর্থ কি বলেছে? এর আগে যিনি বলছেন তিনি আবার অর্থটা বলেন। সবচেয়ে উপকারী ফলটি সবচেয়ে উপকারী আপেলটি আপেলটি বলেন সুস্বাদু। না, তো হ্যাঁ, মানে সবচেয়ে আপেল। উপকারী আপেল। কারেকশন করে দেওয়ার পরে ভুল করেন কেন? তারপর হ্যাঁ, এবার আপনি বলেন, উনি যে অর্থটা বলছেন ওই অর্থটাই বলেন, প্রায় কাছাকাছি। হ্যাঁ, সবচেয়ে উপকারী ফলটি সুস্বাদু। সুস্বাদু হয়েছে তো।
একই অর্থ না, ওটা মুজাক্কার, এটা মুয়ান্নাস। ওখানে আপেল বলছে আর এখানে ফল বলছে। কারণ ফাকিহাতুনের তো মুজাক্কার নাই, সেজন্য ওখানে আল ফাকিহ বলতে পারে না। জি উস্তাদ। তারপর উসাইদ পড়েন। আর রজুলুল আযআফু ফাকীরুন, সর্বাধিক দুর্বল লোকটি গরিব। ওকে, তারপর সাবির হোসেন। আহ আল মারওয়াতু দুআফা ফাকিরাতুন। আল মারআতুদ দুআফা ফাকির, অর্থ সব থেকে সবচেয়ে দুর্বল আহ, মহিলাটি গরিব। গরিব। তারপর রুবেল আহমেদ। আত-তাজিরুল আকালু গানিয়্যু, সবচেয়ে জ্ঞানী ব্যবসায়ীটি ধনী। সবচেয়ে বুদ্ধিমান ব্যবসায়ীটি ধনী। সবচেয়ে বুদ্ধিমান ওকে, ব্যবসায়ীটি। আলহামদুলিল্লাহ। হান্নান খান পড়েন। তাজিরাতুল তাজিরাতু তাজিরাতুল উকলা গানিয়াতুন। তাজিরাতুল উনি কি বলেছে অর্থ? ওনার অর্থটাই হবে এখানে। হ্যাঁ, সর্বাধিক আহ, জ্ঞানী ব্যবসায়ীটি ধনী। সবচেয়ে বুদ্ধিমতী মহিলাটি, মহিলা ব্যবসায়ীটি, মহিলা সবচেয়ে ব্যবসায়ীটি বুদ্ধিমতী ব্যবসায়ীটি ধনী। ধনী। সবচেয়ে বুদ্ধিমতী এরপর খাদিমুল ইসলাম। আল বাইতুল আ'লা জাদীদুন, সবচেয়ে উম, সবচেয়ে ড্যাশ ঘরটি, কোন ঘরটি হবে এটা উস্তাদ? উঁচু ঘরটি, ভুল হচ্ছে না বারবার। উঁচু ঘরটি নতুন। নতুন। আচ্ছা, এরপর আর কেউ বাকি আছেন? আফরা নাই ক্লাসে? আল ইমারাতুল উলিয়া জাদিদাতুন, মানে কি হবে তাহলে? সবচেয়ে উঁচু ভবনটি ভবনটি নতুন। আর তরিকুল আনযাফু, সবচেয়ে পরিচ্ছন্ন রাস্তাটি জামিলুন, সুন্দর। আর সাল্লাজাতুন নুজফা, সবচেয়ে পরিচ্ছন্ন ফ্রিজটি জামিলাতুন, সুন্দর। সুন্দর। ওকে, এবার এখানে হচ্ছে আপনার সবকিছু মিক্সড করা আছে, মানে কম্পারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রির একটা নিয়ম, সুপারলেটিভ ডিগ্রির দুইটা বা তিনটা নিয়ম, তাই না? জি। সবকিছু এখানে একসাথে দেয়া আছে। এবার 1 মিনিট চিন্তা করেন কি কি বলছি না বলছি, কম্পারেটিভ আর সুপারলেটিভ।
আচ্ছা, এবার আসেন। খালিদুন আফদলু মিন হাদাল ওয়ালিদ, খালেদ এই ছেলেটির চেয়ে উত্তম। হিয়া মর্যাদা আযকা মিনকা, সে তোমার চেয়ে কি মেধাবী। মেধাবী, তাই না? অধিক মেধাবী। তার মানে এখানে হচ্ছে দুইটাই কেস, সুপারলেটিভ মানে কম্পারেটিভ। কম্পারেটিভ। কম্পারেটিভ, দুইটাই কম্পারেটিভ। উস্তাদ একটা তারপর কোশ্চেন ছিল। আছে আল ওয়ারদাতু, গোলাপটি। আজমালু জাহারাতি, জাহারাতি সবচেয়ে সুন্দর ফুল, সুন্দর সবচেয়ে ফুল, সুন্দর ফুল। 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 মসজিদুনা, আমাদের মসজিদটি। আনযাফুল মাসাজিদি, সবচেয়ে পরিচ্ছন্ন মসজিদ। 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 এখানে দুইটাই হচ্ছে আপনার সুপারলেটিভ, মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি মারিফা জমা হচ্ছে না? জি। এরপর আল ফাল্লাহুল আদআফু, সবচেয়ে দুর্বল কৃষকটি। মাউসুফ সিফাত প্যাটার্নে সুপারলেটিভ। কাসলানু, অলস। আল অলস। কিতাবু, বই। আনফাউ সদীকিন, সবচেয়ে উপকারী বন্ধু। উপকারী বন্ধু। এটাও সুপারলেটিভ, মুদাফ মুদাফ ইলাইহি, তবে মারিফা কি হয়েছে, জমা নাকি নাকিরা ওয়াহিদ? নাকিরা ওয়াহিদ। নাকিরা ওয়াহিদ। ওকে, এবার পাশাপাশি এরকম দুইটা করে বলবেন, সবাই হাত উঠান আবার, এটা লাস্ট। উস্তাদ, হুম তো এই যে আল কিতাবু আনফাউ সাদিকিন, হুম। এটা যদি উস্তাদ মারেফা জামা করতাম তাহলে কিভাবে হতো? আল আল কিতাবু। আল কিতাবু আনফাউল আসদিকাই। সবাই হাত উঠাই নাই, দেখছেন আবার আগের ও উস্তাদ, পরিস্থিতি তৈরি করতেছে সবাই, আবার আগের মতো হাত উঠাচ্ছে না। আপনাদের হাত কোথায়? সাথে আছে আপনাদের হাত? এটা কি রিয়েল হাত উঠাতে বলছি আমি? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? হ্যাঁ, হাত কামড়াচ্ছে মনে হয়, বারবার হাত উঠাতে বলতেছি তো, রিয়েল হাত উঠাচ্ছে মনে হয় সবাই। এখানে আমি হাত দেখতে পাচ্ছি, এটা কৃত্রিম হাত না? জি। তো জি কৃত্রিম হাতে উস্তাদ। তো সমস্যা হওয়ার কথা না। এখনো হাত উঠাই নাই তিনজন। আচ্ছা, শুরু করেন এখান থেকে। রাহাত বিন সালাম পড়েন, এই যে এই লাইন থেকে। জি। আল মারআতু আল মারাতু আকলু কাতিবাতিন। হুম। আহ আহ মহিলাটি সবচেয়ে জ্ঞানী, মহিলাটি মহিলাটি লেখিকা। সবচেয়ে, এক কথা বলেন না, বুদ্ধিমতী। মহিলাটি সবচেয়ে বুদ্ধিমতী বুদ্ধিমতী লেখিকা, লেখিকা। সামনে শব্দগুলো আছে, সবচেয়ে বুদ্ধিমতী ও কাতিবা মানে লেখিকা, দেখে বলে দিলেন। হ্যাঁ, নাকিরা ওয়াহিদ হয়েছে। তারপর হাজে, নিচেরটা বলবো না পাশটা বলবো? না, পাশে। হাদা সাওবু, হাদা হাদা তাওবু আসমানু মিন জালিকা তাওবু। এই ছাদটি ওই কাপড়টি, ছাদের চেয়ে বেশি দামি। ও, এই এই কাপড়টি কাপড়টি ওই ওই দালিকা কাপড় থেকে সাউবি, বেশি দামি। ওই কাপড়ের চেয়ে দাম। চেয়ে বললে তখন আর বেশি বলতে হয় না, এটা অটো কম্পারেটিভ হয়ে যায়। আচ্ছা, তারপর জানাজা ফেরদৌস করেন। আল বাবু আকবারু মিনাল নাফিজাতিল বাইতি। মিন নাফিজাতিল দরজা, বাইত, হ্যাঁ, মিন নাফিজাতিল বাইত। অর্থ। চেয়ে, না সরি, ঘরের জানালা চেয়ে বড়। গুরফাতুহু আতু মিন গুরফাতিকা। তার কক্ষটি তোমার কক্ষের চেয়ে লম্বা। লম্বা। ওকে, মাহবুবা। নাহনু আনশাতুল মুদাওয়াই, আমরা আম, সবচেয়ে কর্মঠ পরিচালক। হুম, আল ওয়ালাদু হুয়াল মুআল্লিমু আল আসগরু, হুম। ছেলেটি আহ, শিক্ষক থেকে সবচেয়ে ছোট। তার ছেলেটি শিক্ষক থেকে সবচেয়ে সবচেয়ে ছোট ছোট। শিক্ষক, সবচেয়ে তার ছোট শিক্ষক থেকে না? মাউসুফ সিফাত।
আর হুয়াটা হচ্ছে হুয়া আসার কারণে একটু জোর প্রদান করবে বাক্যটা। ছেলেটি সে, এরকম হবে না। ছেলেটি সবচেয়ে কি ছোট শিক্ষক। ছোট শিক্ষক। এগুলো আমরা যখন কোরআন পড়বো ইনশাল্লাহ কোরআনের মধ্যে এরকম আসে, এই প্যাটার্ন গুলো আসে। তারপর শামীমা খাতুন পড়েন। আত-তবিবাতু আত-তবিবাতুল উজমা মাশহুরাতুন, হুম, সবচেয়ে আহ, বড় ডাক্তারনীতি হুম, বিখ্যাত বা প্রসিদ্ধ। হ্যাঁ। সাইদাতু আসদাকু মিন উখতিহা, সাইদা তার বোনের থেকে সত্যবাদী। আচ্ছা, তৌসিফ। আনতুম আফজালু মিন্না, তোমরা আমাদের চেয়ে আহ, আফদাল, উত্তম। উত্তম। হুম। উত্তম। ইয়া ইয়া আজমালু বানাতি, আহ, সে বানাতি, বোনদের মধ্যে সবচেয়ে উত্তম, সে বড়, সবচেয়ে সুন্দরী মেয়ে, সুন্দর মেয়ে। সুন্দরী মেয়ে, সরি সুন্দরী মেয়ে। তারপর ইকবাল। জি হাদিহি ওস্তাদ। হাদিহি আজমালুল মাদারিসি, হুম, হাদিহি আজমালুল মাদারিসি, এই মহিলাগুলো সবচেয়ে সুন্দর মাদ্রাসা। হাত উঠায় রাখেন, হাদিহি হাত উঠায় আজমালুল রাখেন। মাদারিস। উসাইদ পড়েন। তো কোথা থেকে পড়বো? উসাইদ, হাজিহি হ্যাঁ। হাজিহি আজমালুল মাদারিস, ইহা হুম, সর্বাধিক সুন্দর মাদ্রাসা। sure. তারপর বিলালুন আশরাফু মুদিরিন, বেলাল সবচেয়ে ভদ্র পরিচালক। হাজিহি পরিচয়, আশহারুল ওকে। জামিআ, তারপর খাদিমুল ইসলাম। স্যার আশহারু অর্থ কি? এটা আমি কেন এটা বলবো? স্যার এটা কি আগে পেয়েছিলাম? আমার মনে পড়ে না, এই জন্য আপনি জিজ্ঞাসা করতেছি। হাত উঠায় রাখেন আমার। আজকে আমি কোনো পড়াই বলবো। হাত উঠায় রাখেন। দেখেন সাইবুল কবির পড়েন। জি স্যার। হাযিহি আশহারু জামিয়াতি, ইহা সবচেয়ে, জামিয়াতে বিশ্ববিদ্যালয়, ইহা সবচেয়ে বিখ্যাত বিশ্ববিদ্যালয়। হুম, মাশহুর উঠতে। হ্যাঁ, মাশহাদ হচ্ছে আশহার। তারপরে হচ্ছে আশ-শাইয়ারাতুল কুবরা জামিলাতুন, সবচেয়ে বড় গাড়িটি সুন্দর। মাসুদ সিফাত পেটালে। আচ্ছা, তারপর ইকবাল সাহেব বলেন এবার। খালিদুন আযযু মিন মাহমুদিন, খালেদ খালেদ মাহমুদের থেকে প্রিয় বা সম্মানিত। হুম, আযযু। মিরওয়াহাতুল গুরফাতি আসরাউ মিন মিরওয়াহাতিল জামিয়াতি, কক্ষটির পাখা আসরাউ দ্রুতগামী বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়ের পাখাটির থেকে। পাখাড়ের চেয়ে কি দ্রুতগামী। দ্রুতগামী। আচ্ছা, তারপর সাবির হোসেন। হুয়া আশরাফুন হুয়া আশরাফুন নাসি, হ্যাঁ, আহ, সে সে আহ, সবচেয়ে সে সবচেয়ে ভদ্র মেয়ে। মেয়ে। আহ, নাস মানে কি? মহিলা। সূরা নাস আছে না কোরআনের মধ্যে? নাস মানে কি? ভদ্র মানুষ। মানুষ। হ্যাঁ, সে হুয়া তো হুয়া। হুয়া হুয়া আশরাফুন নাসি, হ্যাঁ, সে থেকে ভদ্র মানুষ। এক হাযিহিল কথা বলে দেন না, সে আহ, সবচেয়ে ভদ্র মানুষ। সে সবচেয়ে ভদ্র মানুষ। হ্যাঁ, হাজির মদিনা তো। হাযিহিল মাদিনাতু আশহারুল মুদিনি,
হুম আহ, আহ, এই 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 আহ, শহর এই শহর আশহারু প্রসিদ্ধ। আচ্ছা, বারবার বলার সুপারলেটিভ হলে সবচেয়ে কথাটা নিয়ে আসেন না দ্রুত। হ্যাঁ, এই শহর সবচেয়ে সবচেয়ে প্রসিদ্ধ শহর। এই শহরটি সবচেয়ে প্রসিদ্ধ এই শহরটি সবচেয়ে প্রসিদ্ধ। হ্যাঁ, ওকে। তারপর সঞ্জিদা। আনতুম আজমালু মুআল্লিমিন, তুমি সবচেয়ে সুন্দর শিক্ষক। তুমি, আন্তুম মানে তুমি, তাহলে আনতা মানে কি? তোমরা। তোমরা, হ্যাঁ। তারপর আনা, আনা আদআফু আল আওলাদি, হুম, আমি ছেলেদের মধ্যে আদআফু, কোরআন ছেলেদের মধ্যে বলতেছে সবচেয়ে কথাটা বলে দেন আগে। আমি আমি ছেলেদের মধ্যে সবচেয়ে আদআফু ভুলে গেছি। আদাফ, এটা ইয়া থেকে না, এটা কোন শব্দ থেকে? দয়ফুন থেকে, না দাইফুন মানে কি? দুর্বল। তো দুর্বল বলেন। আমি সবচেয়ে আমি সবচেয়ে দুর্বল ছেলেদের মধ্যে। সবচেয়ে দুর্বল। হাই হাই, ঠিক আছে, ছেলেদের মধ্যে এটা অর্থ হবে, কিন্তু সহজটা বলেন না। আমি সবচেয়ে দুর্বল ছেলে। খাদেমুল ইসলাম পড়েন। মুআল্লিমুনা, মুআল্লিমুনা আ'কালু মিন মুআল্লিমিহি, হুম আমাদের শিক্ষক তার শিক্ষকের চেয়ে জ্ঞানী। বুদ্ধিমান, জ্ঞানী। আর তারপর বুদ্ধিমান। আর হুম রিজালু আকরামু তবিবিন, হুম লোকটি উম, লোকগুলো, বহুবচন, লোকগুলো লোকগুলো সবচেয়ে, ডাক্তারের চেয়ে, সরি, লোকগুলো সবচেয়ে সম্মানিত ডাক্তার। হ্যাঁ, এটাই তো সহজ অর্থ। রুবেল আহমেদ পড়েন। আল বাইতু আল বাইতুল আকবারু ওয়াসিউন, হুম, আহ, সবচেয়ে বড় বইটি প্রশস্ত। বইটি, বাইত মানে বই। আহ, গড়টি প্রশস্ত। আচ্ছা, হুয়া আদআফু মিন্নি, আহ, হুয়া আদআফু মিন্নি, হুম, সে সে সব সে আমার থেকে আহ, অধিক দুর্বল। মতে দুর্বল। হান্নান খান। জালিকাল দফতারু আসমানু আসমানু দফতারি, ওই বইটি আহ, সবচেয়ে ভারী বই, বইগুলোর মধ্যে সবচেয়ে ভারী। দফতর মানে বই, তাহলে কিতাব মানে কি? ও খাতা খাতা। ও দফতর, সরি খাতা, সরি, দফতারুল কিতা দফতারুল, আহ, ওই খাতাটি হ্যাঁ, সবচেয়ে সবচেয়ে ভারী খাতা, দামি খাতা। দামি খাতা। হ্যাঁ। আহ, নিচেরটা বলেন। আল আল আতিবাউ আল আ- আল আতিব্বাউ আনস আনসা আনশাতু মিনহুম, হ্যাঁ। আনসাতু মিনহু, হুম, আহ, আম, আতিব্য মানে ছাত্র, ডাক্তার ডাক্তারগণ কর্মঠ, তাদের চেয়ে মিনহু, কর্মঠ, ডাক্তারটি তাদের চেয়ে কর্মঠ, ডাক্তারগুলো ডাক্তারগুলো তাদের চেয়ে কর্মঠ। ওকে, তাদের চেয়ে কর্মঠ। আচ্ছা, সবার পড়া হয়েছে মনে হয় না? কেউ বাকি আছে? একটা প্রশ্ন ছিল ওস্তাদ। প্রশ্ন নিব, ওকে। আল ইনকিলাবু আশহারু জারিদাতিন, ইনকিলাব হচ্ছে সবচেয়ে প্রসিদ্ধ পত্রিকা। পত্রিকা। হুম। হাদা সারিরু আকওয়াস সুরুরি, এই খাতটি সবচেয়ে মজবুত খাট। খাট। খাত। এবার প্রশ্ন বলেন। যে উস্তাদ, উস্তাদ যে আগের পৃষ্ঠায় 13 নম্বরে যে উস্তাদ
আত্তালিবু সাগিরু জাকিউন, ওদের যে ওদিকে যেমন উসগার, তারপরে যে পরেরটা আছে সুগরা, মানে মুয়ান্নাসের ক্ষেত্রে যেটা হয়। তারপর হ্যাঁ আকবার কুবরা, এই সবগুলি কিছু এই ফরম্যাটই হবে, ওই যে হ্যাঁ আফালু আর একই কুবরা। ফরম্যাটে হবে। আমি বলি সবগুলো একই ফরম্যাটে হবে, তবে আপনার সবগুলো এখানে দরকার নেই, এখানে যা আছে তাই ব্যাস, এর চেয়ে বেশি পড়ার দরকার নেই। মানে মুয়ান্নাসের ফর্ম এখানে প্র্যাকটিসে যতটুকু আসছে ততটুকু যথেষ্ট, প্রত্যেকটার আপনার মুয়ান্নাস দরকার নেই। এটা আপনি সবগুলো করতে গেলে এখন আপনার জন্য চাপ হয়ে যাবে, ওটা দরকার নেই। ঠিক আছে? ঠিক আছে স্যার। কারণ আল ইমতিহানু আলাল আবওয়াবি মানে কি, The পরীক্ষা exam এখন is knocking at the door. Knocking at the door. এখন দরজার মধ্যে চলে আসছে না, এরকম মানে করাঘাত করছে সন্নিকটে, দরজায় চলে আসতেছে। পরীক্ষার দরজার সামনে এসে দাঁড়ায় আছে। হ্যাঁ, আচ্ছা এরপর দেখি আমরা ইসমুত তফদিল বা হচ্ছে কম্পারেটিভ, তারপর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি শেষ করলাম। তো এটা সবার ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। বাংলা করার সময় মুদাফ মুদাফিলা করার সময় একটু কষ্ট হয়, কিন্তু প্র্যাকটিস করলে ঠিক হয়ে যায়। সেজন্য আমি বলে দিই যে সবচেয়ে কথাটা আগে বলে ফেলবেন। হ্যাঁ, মুদাফ মুদাফিলাই হোক আর মাউসুস সিফাত হোক, ঘুরে ফিরে সেম অর্থ হচ্ছে না। আচ্ছা, এরপর আমরা পড়বো এক্সক্লামেটরি সেন্টেন্স, যে বাক্যগুলোর মাধ্যমে আমরা অবাক হয়ে যাই। কি হয়ে যায়? অবাক, আশ্চর্যান্বিত হয়ে যায়। এগুলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এগুলো কিভাবে গঠন করতে হয় আরবিতে? আমরা ইসমুত তাফদিলের স্কেল পড়েছি আফআলু, আফআলু না, আফআলু। আর এক্ষেত্রে হবে আফআলা, আর শুরুতে একটা মা আসবে। তাহলে এক কথায় বলে কি, মা আফআলা। এক কথায় বলে কি, মা ফাআলা। মা কথা ফাআলা। বলতেছে না। এক কথায় বলে কি, মা মা ফাআলা। আফআলা। মা ফালা, এটার পরে জবর, মা ফালা প্লাস জবর। মনে করেন আমি বললাম খালেদ কতই না বড়, আমরা অবাক হই কিভাবে? এভাবে না, আশ্চর্যান্বিত হই। খালেদ কতই না মেধাবী, খালেদ কতই না বড়, এরকম না? তাহলে এটা কিভাবে করতে হবে? মা মা আকবার, মা- মা আকবার, এটা কি হবে? জবর না? খালিদান। কি হবে? খালিদান। জবর মা হবে। আকবার। আচ্ছা, তারপর মা আকবার, আবার যদি খালেদ কতই না মেধাবী, মা আসকা, ওই কায়া, কায়া তো হবে না, কাই তো হবে, খাড়া জবর হয়ে যায় না, পরিবর্তন হয়েছে না, এটা তো বুঝতেছেন। মা আজকা লিদান। আর দমির হলে, দমির তো মাপনি, মা আকবার হু, এটা তো জবরের জায়গায় আছে। এভাবে করতে হবে। ঠিক আছে? যেমন খালিদুন তাবিলুন, মা আতওয়ালা খালিদান, খালিদ কতই না লম্বা। হ্যাঁ, তারপর হাদিস সাইয়ারতু সারিয়া, এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এখান থেকে এক্সক্লেমেটরি করেছে। তার মানে কি হবে? মা আসরা, কতই না দ্রুতগামী, হাদিহি সাইয়ারতা, এই গাড়িটি। ফাতিমা তো জাকিয়া, মা আজকা ফাতিমাতা, ফাতিমা কতই না মেধাবী। হুয়া সগীরুন, সে ছোট। মা আসগরাহু, সে কতই না ছোট। হিয়া আকিলাতুন, সে বুদ্ধিমতী। মা আকালাহা, সে কতই না বুদ্ধিমতী। আল ইমারাতু কাবীরাতুন, ভবনটি বড়। মা আকবারাল ইমারাতা, ভবনটি কতই নাকি বড়। বড়। হাদাল ওয়ালাদু বড়। হাসানুন, এই ছেলেটি ভালো। মা আহসানা হাদাল ওয়ালাদ, এই ছেলেটি কতই না ভালো। ভালো। কতই না ভালো। আচ্ছা, এভাবে যেমন তবিলুন আর মাহমুদ আছে, মনে করেন মাহমুদুন তবিলুন, অ্যাসার্টিভ সেন্টেন্স, এখান থেকে এক্সক্লেমেটরি করবো। তাহলে কি মা করতে হয়?
এক্সক্লামেটরি মা সেন্টেন্স করার সময় আমরা ইংলিশে দুইভাবে করতাম না, একটা ছিল যেন হাউ দিয়ে না, হাউ 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 বিউটিফুল দ্য পিকচার ইজ। হাউ বিউটিফুল, হাউ বিউটিফুল দা সিনারিও ইজ। বইটি কতই পিকচার নাকি সুন্দর। আবার একটা ওয়ার্ড দিয়ে করতাম না, ওই আর্টিকেল থাকলে এ বা এন দিয়ে থাকলে, হ্যাঁ, জি। হোয়াট এন, হোয়াট হোয়াট এভাবে না। জি। ওইগুলো এসএসসি তে করছে, একটু একটু মনে পড়তেছে আর কি, ভুলে গেছি তো। মাহমুদ হচ্ছে শিখেছি। লম্বা, মা আতওয়ালা মাহমুদান, মাহমুদ মা কতই না আতওয়ালা লম্বা মাহমুদান লম্বা। মা আনজাফু হাদিহিল জামিয়াতু নাজিফাতুন, মনে করেন এই বিশ্ববিদ্যালয়টি পরিচ্ছন্ন, অ্যাসার্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি। মা আন মা মা আনজাফা হাদিহিল আনজাফু জামিআতা, এই জামিআতা বিশ্ববিদ্যালয়টি কতই না বিশ্ববিদ্যালয় পরিষ্কার। পরিষ্কার। মা তারপরে মা ওয়াসিআত আফআলা স্কেলে হবে মা আনজাফা, মা মা আনজাফা আর খাটো জবর থাকলে ওখানে তো ইয়াটা হয় না, মা আজকা হবে, এরকম হবে, হ্যাঁ। তারপর এখানে আছে 3 নম্বর মা আউসা আল বাইতা, ঘরটি কতই না প্রশস্ত, এরকম হবে না। জি মা আজমালা ফারহানাতা, ফারহানা কতই না সুন্দরী। মা আনশাতাত তবিবা, ডাক্তারটি কতই নাকি কর্মঠ। 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 মা আদআফাহু, মা সে কতই আদআফা, না, মা দাফাহু সে সে কতই নাকি দুর্বল না দুর্বল, দুর্বল দুর্বল। কুতিলাল ইনসানু, এরপর কি, হাই হাই সূরা আবাস একটা আছে না, কারণ কিছু নাই আম্পারা এই সূরাটা, কাইফা জি জি কুতিলাল ইনসানু মা আকফার, আছে না, মা আকফারাহু জি, আছে, মা আকফার আচ্ছা সূরা আবাস আবাসা ওয়া তাওয়াল্লা আন মা জাহুল আমা আকফারা। ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা ওয়া মা আলাইকা আল্লাহ ইয়াযাক্কা ওয়া আম্মা মান জাআকা ইয়াসআ ওয়া হুয়া ইয়াখশা ফাআনতা আনহু তালাহা কাল্লা ইন্নাহা তাযকিরা ফামান শা'a যাকারা ফি সুহুফিন মুকাররামা মারফুআতিন মুতাহহারা বিআইদি সাফারা কিরামিন বাররা কুতিলাল ইনসানু মা আকফারা। মা আকফারা, এই তো আছে। তারপর দেখেন মা, এখানে তবিলা না, এটা তো তবিলা দিতে চাইছিল, যে টেবিল আর লম্বা আর কি। তাহলে হবে কি মা আতওয়ালাল মুদির, পরিচালকটি কতই নাকি লম্বা। মা আহসানাহা, সে কতই না উত্তম ভালো। মা আনফাআল বাকারাতা, গাভীটি কতই না উপকারী, বেশি বেশি দুধ দেয়। মা আশহারা মাদিনাতানা, আমাদের শহরটি কতই নাকি প্রসিদ্ধ। মা আযমা মুআল্লিমাকা, তোমার শিক্ষকটি কতই না মহান। মা আকরামাকা, তুমি কতই নাকি আকরামাকা, সম্মানিত। সম্মানিত। কি সুন্দর না বাক্যগুলো, হ্যাঁ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। জি উস্তাদ আপনি কি হিফজ করে ফেলছিলেন আগেই? হেফজ করে ফেলছি, মানে আগে বলতে মানে গ্রাজুয়েশন ছোটবেলায় করার আগে নাকি একটু ইয়ার আগে, কি বলে আপনার, মানে মোটামুটি বড় হওয়ার পরে? মানে হাফেজ হওয়ার পরে বুঝতে শুরু করছেন কিনা এটাই জানতে চাইছো। ও আচ্ছা, আমি হচ্ছে প্রথমে নুরানি পড়ছি, ওই 3 বছর নুরানি আছে না, জি। নুরানি পড়েছি একদম, এই যে প্রথম যখন লেখাপড়া দেয় 5-6 বছর বয়সে, তখন থেকে নুরানি পড়েছি 3 বছর। এরপর হচ্ছে হিফজখানা পড়েছি 3 বছর। হিফজখানা থেকে বের হয়ে এরপর বাকি লেখাপড়া। এখন তো হচ্ছে আপনার অনেকে পরে হিফজ করে, আমাদের সময় কিন্তু বেশিরভাগ এটাই ছিল, মানে আগে হিফজ শেষ করতো সবাই। ওস্তাদ এমনিতে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মানে মানে ছোটদের ক্ষেত্রে আমরা তো আমাদের জীবন শেষই করে ফেলছি, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কি হিফজ করে নেওয়াটা ওদের জন্য উত্তম হয় না? ওই সময় তো জ্ঞান মানে সবকিছুই ক্যাচ করে। হ্যাঁ, আমার মতে হিফজ আগে করাটা ভালো, তবে এটা ওই যে বাচ্চাদের উপর ডিপেন্ড করে অনেক কিছু, একটা বয়সেরও বিষয় থাকে। অনেকে দেখা যায় হেফজ খানার মধ্যে অনেক সময় নেই, এত সময় দেওয়ার দরকার নেই হেফজ খানে, যদি দ্রুত সে হেফজ করতে পারে, মুখস্থ শক্তি ভালো থাকে তার, হ্যাঁ, তাহলে আপনার আগে হিফজ খানে পড়ানো উচিত। আর কিছু বাচ্চা থাকেন একটু দুষ্ট টাইপের, পড়তে চায় না। জি। আমাদের সময় তো হচ্ছে আমাদের যেখানে পড়ছি আর কি, হচ্ছে মানে পলায় চলে যেত, পলায়ন করতো মাদ্রাসা থেকে, জি অনেক কাহিনী।
অনেক ছেলের এরকম ছিল। তো এরকম বেশি Yes. দুষ্ট হলে অনেকের আমাদের ফ্রেন্ডের মধ্যে দেখা যাচ্ছে আমরা বের হয়ে চলে আসছি, কিতাবখানা শেষ করে ফেলতেছি, সে এখন হেফজখানায় বসে আছে। তো এত কষ্ট করে তো হাফেজ বানানোর দরকার নেই। 1 বছর দেখবে, 1 বছর দেখার পর দেখা যাচ্ছে সে মুখস্থ করতে পারে না ভালো, তার মানে তাকে ওখান থেকে নিয়ে নিতে হবে, নিয়ে তাকে কিতাবখানায় বলেন আপনি যেখানে ইচ্ছে সেখানে পড়াবেন। ওকে, বুঝতে হেফজ খানায় আপনি 6 মাস দেখলে বুঝে যাবেন এই ছেলেটাকে আসলে মুখস্থ করতে পারবে কিনা। তবে আমার মতে আগে হিফজ পড়ানোটা উত্তম, ভালো, তখন মুখস্থ শক্তিটা বেশি থাকে। শুধু হিফজ না, আমি তো মনে করি কিছু হাদিস শরীফ মুখস্থ করাই দেওয়া দরকার। জি এই যে 100-200টা হাদিস শরীফ চাইলে মুখস্থ করতে পারবে। আমাদের সময় নুরানিতে পড়তাম 40 হাদিস মুখস্থ। ও তখনকার যে এগুলো মুখস্থ করছি না, এগুলো এখনো মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। মানে এগুলো ভুলি না, ভুলতে চাইলেও ভুলি না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। নুরানিতে যা যা পড়ছি সব মনে আছে মোটামুটি। হ্যাঁ, Yes. তো ছোটবেলার পড়াগুলো বেশি মাশাআল্লাহ। মনে থাকে। ওই সময়ের মধ্যে মনে যদি থাকে। কিছু মুখস্থ পড়াগুলো যদি পড়ানো যায় দ্রুত, এটা ভালো। আবার কিছু বিষয় আছে কিতাব, আমার মাঝে মধ্যে মনে হয় আমি তখন যেগুলো পড়ছি এগুলো যদি আমার আর একটু বয়স হলে পড়তাম তখন আমার জন্য ভালো হতো। কিতাবের আন্ডারস্ট্যান্ডিং। সাথে একটা বয়সের বেশি বিষয় থাকে, একটু মেচুরিটি না আসলে ওই কিতাবগুলো বোঝা যায় না। মুখস্থ করা যায় কিন্তু বোঝা যায় না। অনেক কিছু আমি মনে হয়েছে আমার কিতাবটা আমার যদি আরো 2 বছর পরে পড়তাম আমার জন্য ভালো হতো। কিন্তু মুখস্থের যে বিষয়গুলো আছে না, সেগুলো দ্রুত শেষ করা দরকার। স্যার আপনার যদি মুখস্থ তো হেফজখানায় আসলে দেওয়ার সব ইচ্ছা না, থাকে তাহলে ওটা একটু একটু দেখবেন 5-6 মাস না যারা পড়ে দেখা যাচ্ছে মুখস্থ করতে পারে ভালো। হ্যাঁ, প্রতি সপ্তাহে একটা করে পার অন্তত তার মুখস্থ হতো, প্রতি সপ্তাহে। মানে দিনে হচ্ছে আপনার 3 পৃষ্ঠা করে, 3 পৃষ্ঠা হলে 3 সাতা কত হয়? 21 21। পৃষ্ঠা না? 21 পৃষ্ঠা, 21 পৃষ্ঠা মানে কোরআন, হাফিজের কোরআন গুলো হচ্ছে 20 পৃষ্ঠা করে। তার মানে সপ্তাহে হচ্ছে একটা করে পারা, পারা এভাবে হয়ে যদি গেল। শেষ করতে পারে, বা আর একটু স্লো হতে পারে প্রথম দিকে, সমস্যা নেই। তাহলে মনে করবেন সে হিফজ করতে পারবে, তাহলে তাকে দিয়ে হিফজ করাবে। আর যদি না পারে নিয়ে নিবে, জোর করার দরকার নেই। ওকে, জি জি স্যার, ঠিক আছে, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। সুন্দর নলেজ পেলাম। আচ্ছা, এখানে একটা কথোপকথন আছে, কথোপকথন আছে এই জায়গায়। হ্যাঁ, এই তো শেষের দিকে চলে আসছে। কথোপকথনটা একটু পড়তে হবে। কে কে পড়বেন একটু হাত উঠান তো, একটু দ্রুত শেষ করবো কথোপকথন। স্বামীর খাতুন, হ্যাঁ শুরু করেন। ওকে। طيب من هو أصغر الطلاب في هذا الفصل এই শ্রেণীকক্ষে কে সবচেয়ে ছোট ছাত্র? হাসানুন আসগারুত তুল্লাবি ইয়া উস্তাদু, হে উস্তাদ, হাসান সবচেয়ে ছোট ছাত্র। হাল হুয়া আজগার তুল্লাবি, সে কি সবচেয়ে মেধাবী ছাত্র? লা ইয়া উস্তাদু, না হে উস্তাদ। বিলালুন আজগার তুল্লাবি, বেলাল সবচেয়ে মেধাবী ছাত্র। হুয়া গাইবুন, সে অনুপস্থিত। ইয়া খালিদু, হে খালেদ, হালিল মালু আচ্ছা আনফাউ আচ্ছা, ওকে, মিনাল। এখান থেকে পড়েন। সাইফুল কবির হাত উঠেছে। ইয়া খালিদু হালিল মালু ইয়া খালিদু হালিল মালু আনফাজু মিনাল ইলমি। আনফাউ মিনাল মিনাল ইলমি। ইলমি। হে খালেদ, উম, হাল মালু আনফাউ, সম্পদ কি? জ্ঞানের চেয়ে আনফাউ মানে ওস্তাদ সবচেয়ে উপকারী। হ্যাঁ, জ্ঞান হচ্ছে জ্ঞানের কি বলে, ইলম হচ্ছে জ্ঞানের চেয়ে বেশি উপকারী। কি বলতেছেন? হে ইলম খালেদ, আর জ্ঞান তো একই কথা, আরবি আর বাংলা ও, বলছেন। মাল মানে সম্পদ হচ্ছে জ্ঞানের চেয়ে বেশি উপকারী। প্রশ্ন করেছে হালিল মালু, সম্পদ কি ইলমের চেয়ে সম্পদ উপকারী? উপকারী, হ্যাঁ। হুম। লা বাল আল ইলমি বালিল আনফাউ, ইলমু বালিল ইলমু আনফাউ মিন মাল। না, মিনাল মাল। বরং বরং জ্ঞান হচ্ছে মালের চেয়ে বেশি, সম্পদের চেয়ে বেশি উপকারী। হ্যাঁ। মা আহসানু, মা, দেখে দেখে পড়তেছেন, ভুল করতেছেন কেন? মা, মা আহসানা, মা আহসানা যাওয়া বাকা। হ্যাঁ তো তোমার যাওয়া বাকা মানে জবাব মানে উত্তর, জবাব। যেসব বুঝিনি যাওয়া। তোমার তোমার উত্তর কত নয় সুন্দর। আল্লাহ এতক্ষণ এক্সপেরিমেন্টেশনে পড়েছি না? এসব কথা শুনি নাই মাঝখানে। রাহাত বিন সালাম পড়ে এখান থেকে। ওকে,
মা মা আহসানা জওয়াবাকা, কি সুন্দর তোমার জবাব। হ্যাঁ, আল মানে ইল মা আহসানা মা আল ইল পারেস খেলে, আর জওয়াব আঁকা মুদাফ মুদাফিলে হয়েছে। এখন মুদাফ মুদাফিলে হলে জবরটা কার উপর দিয়ে যাবে? মুদাফের উপর দিয়ে না, বসের উপর দিয়ে না? জি জি। জি। আল ইলমু আল ইলমু আল ইলমু আসমানু শাইইন। শাইন অর্থ কি উস্তাদ? শাইন মানে কি? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির মানে কি? নিশ্চয়ই। না, নিশ্চয় তো ইন্না, ও নিশ্চয় আল্লাহ আচ্ছা। তাআলা প্রত্যেকটা বস্তুর উপর। শাইউন মানে বস্তু, বিষয়, কিছু, এরকম অর্থ ও হয়। আচ্ছা, তাহলে এরকম হচ্ছে সবচেয়ে দামি বস্তু। দামি বিষয় বস্তু। হ্যাঁ। আইনাল আইনাল ওয়ালাদু আশহারু, আহ সবচেয়ে আশহারু, আশহারু ভুলে গেছি উস্তাদ। মাশহুরুন থেকে হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে প্রসিদ্ধ বালকটি ছেলেটি কোথায়? কোথায়? মাউস সিফাত প্যাটার্ন। হ্যাঁ, ওয়া হুয়া হুয়া বিজানিবি মাহমুদিন, সে মাহমুদের পাশে। আবুহু আইদন, আহ আশহারু আবুহু আইদন আশহারু তুজ্জারু, তুজ্জারি, আহ আর বাবাও তুজ্জারি, তার বাবাও প্রসিদ্ধ ব্যবসায়ী, সবচেয়ে প্রসিদ্ধ ব্যবসায়ী। ইসমুহু মাজিদিন, তার নাম মাজিদুন। মাজিদ। হুয়া সলিহ, ও ইসমুহু মাজিদুন, তার নাম মাজিদ। হুয়া সলিহুন, সে সৎ। ওকে, তারপর সানিদা পড়েন। আল্লাহুম হাল লাহুম দুক্কানুন, তাদের কি দোকান আছে? নাম লাহুম দুক্কানুন, হ্যাঁ তাদের দোকান আছে। দুক্কানুহুম আকবারু মিন দুক্কানি রাশিদিন, তাদের দোকান রাশিদের দোকানের চেয়ে বড়। হাল মাজিদুন আকালু তুজ্জারি আম রাশিদিন আম রাশিদুন, আরেক জায়গা দূরে রাখেন। হ্যাঁ, মাজিদ কি মাজিদ কি আহ সবচেয়ে আকাল শক্তিশালী, মাজিদ কি মাজিদ কি সবচেয়ে শক্তিশালী আহ, দোকানি রাশিদের চাইতে? হ্যাঁ, উল্টা পাল্টা করতেছে। দেখে এখান থেকে পড়েন, উসাইদ আহমেদ পড়েন। আল মাজিদুন, উসাইদ আনমিট করেন। আল মাজিদুন আকাদু তুজ্জারি আম রাশিদুন, মাজেদ কি অধিক মেধাবী নাকি রশেদ অধিক বুঝমান? মাজিদ কি সবচেয়ে বুদ্ধিমান ব্যবসায়ী নাকি রাশেদ? হ্যাঁ, মাজিদুন আকাদু তুজ্জারি ওয়া আশরাফুহুম, মাজেদ ব্যবসায়ী মাজেদ সবচেয়ে বুদ্ধিমান ব্যবসায়ী এবং তাদের মধ্যে সবচেয়ে ভদ্র। ওই যে ওয়া কিছুক্ষণ আগে রাজুলুন, দমি ইউজ করেছিলাম, একটা নাম নাউন একটা দমি, ওইটাই। হ্যাঁ, হুয়া ওয়া রাজুলুন সাফিয়্যুন আইদান, সে খুবই সেও দানশীল ব্যক্তি। দানশীল, সে সেও একজন দানশীল ব্যক্তি। সেও সেও দানশীল ব্যক্তি। মাশাআল্লাহ। আচ্ছা, ওকে, এরপর তাওসিফ মাশাআল্লাহ। করেন, তাওসিফ। মা আকরামা। হ্যাঁ, মাশাআল্লাহ। মা আকরামা হাযা তুজারি তাজির। তাজির, কতই সম্মানিত ব্যবসায়ী। এই কাইফা ব্যবসায়ীটা কতই না সম্মান। এই ব্যবসায়ীটা কতই না সম্মানিত। কাইফা হাজিহিল আহ, হাজিহিল কুসাতু হাজিহিল ইয়া কিসাতু খালিদু, এ খালিদ, ইয়া খালিদ। এই 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 ইচ্ছাটি কেমন? এই এই গল্পটি কেমন? গল্পটি কেমন? এই গল্পটি কেমন? মা আতওয়ালাহা, আহ, অনেক অধিক। এটা কি আহ, এক্সক্লামেটরি সেন্টেন্সের সাইন আছে না এখানে? জি ওস্তাদ, কতই লম্বা। সেটি কতই না লম্বা। হ্যাঁ মানে ওই সেটি সেটি। সেটি কতই না লম্বা। আল কিসাতু সুগরা মুফিদাতুন, ছোট সবচেয়ে ছোট গল্পটি উপকারী। উনজুর, দেখুন। তিলকা আসগারু কিসাতুন, এই কাহিনীটি সবচেয়ে ছোট। হ্যাঁ, আহ, তিলকা মানে কি? তিলকা, আলিফ লাম নাই। ওই তিলকা, ওই ওই হবে আসগারু, না ওইটি।
ওইটি আসগারু আলিফ লাম না কিসাতুন, থাকলে ওইটি সবচেয়ে ছোট কি গল্প। ওইটি সবচেয়ে ছোট গল্প। মা ও নাকিরা তিল- ওয়াহিদ, হ্যাঁ তিলকাল কিসসাতু তিলকাল কিসাতু আজমালু কিসাসি ওয়া আনফাউহা, এই গল্পটি সবচেয়ে সুন্দর, আহ, আহ, সুন্দর গল্প এবং সবচেয়ে উপকারী, সবগুলোর মধ্যে সবচেয়ে উপকারী। নাআম, 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 তিলকা তিলকাল কিসাতু রাআয়াতুন, ইয়া ইয়া রাইআতুন ইয়া উস্তাদ, হ্যাঁ ইয়া উস্তাদ। উস্তাদ ওই গল্পটি কি হ্যাঁ, চমৎকার। এই গল্পটি চমৎকার হয়ে গেছে। ওই গল্পটি তাহলে তিলকাল কিসসাতু ওই গল্পটি, আজমালুল কিসসাতি সবচেয়ে সুন্দর গল্প, ও আনফাউহা এবং সেগুলোর মধ্যে সবচেয়ে কি উপকারী। উপকারী। এক কথায় ওই গল্পটি সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উপকারী কি উপকারী, গল্প। হ্যাঁ উপকারী গল্প। ওস্তাদ এবার আমার একটা প্রশ্ন ছিল একটু। হ্যাঁ, বলেন। প্রথমের লাইনে যা পড়লাম, মান হুয়া আসগারুত তুল্লাবি ফি হাযাল ফাসলি, এটা যদি বাংলায় থাকতো যে এই শ্রেণীকক্ষের সবচেয়ে ছোট ছাত্র কে, এটা যদি বাংলায় থাকতো আমি তো এখানে হুয়া দিতাম না, এখানে হুয়াটা মানের পরে হুয়াটা কেন, মানে আপনি কিভাবে? না দিলে আপনি বাংলাটা অন্যভাবে করবেন। এরকম প্রশ্নবোধকের মধ্যে থাকে যে পরীক্ষায় যারা আরবিতে প্রশ্ন দেয়, হ্যাঁ জি, এরকম থাকবে। কারণ এটা না দিলেও চলবে, হুয়াটা না দিলেও হবে, মানে আচ্ছা হুয়াটা না দিলেও হবে। আচ্ছা আপনি বাংলা থেকে আরবি করার সময় আপনি মওসুফ প্যাটার্ন ইচ্ছা ওটা দিয়ে করেন, আপনার মুদাফ মুদাফিলাই যদি নাকিরা ওয়াহিদ দিয়ে ইচ্ছা সেটা করেন, জমা ইচ্ছা সেটা করেন, আপনি আপনার মতো করে করবেন। মানে সেটা বুঝতে পারছি, এখানে হুয়াটা আমার কাছে আর কি যে কিভাবে, এই এটা হুয়া, বুঝতেছিলাম আমি না। কিছুক্ষণ আগে এক জায়গায় বলছিলাম যে হুয়া দ্বারা বাক্যের মধ্যে একটু জোর প্রদান করা হয়, ওটা এখন আপনাদের দরকার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আফদল, আব্দুল্লাহ, খালেদ, আসগর, সাঈদুন, আজকা, বিলা শাক্কে। আচ্ছা জাস্ট এটা আমি একটা দেখে দিই, হ্যাঁ সময় তো কম। মান আফদলুত তুল্লাবি সবচেয়ে ভালো উত্তম ছাত্র কে? খালিদুন আফদলুত তুল্লাবি, খালিদ সবচেয়ে উত্তম, ও আসগরুহুম এবং তাদের মধ্যে কি সবচেয়ে ছোট। ওই ছোট, দমির ছোট, হাল খালিদুন আসগরু মিন সাঈদিন, খালিদ কি সাঈদের চেয়ে ছোট? নাম হুয়া আসগরু মিনহু, হ্যাঁ সে তার চেয়ে ছোট। ছোট। তারপর কি মা আজকা খালিদান, ওই যে খালিদান, এক্সক্লামেটরি তাজ্জুব, এক্সক্লামেটরি। খালেদ কতই না মেধাবী, হুয়া তালিবুন জাকিয়ুন সে মেধাবী ছাত্র, বিলা শাক্কিন সন্দেহাতীত ভাবে, সন্দেহ ছাড়া, বিলা শাক্কিন মানে কি কোনো সন্দেহ না, ছাড়া, নিঃসন্দেহে। নিঃসন্দেহে আর কি কোনো সন্দেহ ছাড়া। শাকুন মানে কি, শক মানে কি সন্দেহ। সন্দেহ। এটাকে ওই যে বিদ্যুতের শক নাকি? হ্যাঁ না, শাকুন মানে না। কি হিন্দিতে ওস্তাদ শখ সন্দেহ। বলে, কোই শখ নেই। হ্যাঁ কোই শক নেই, ইসমে কোই শক নেই। যেমন কোরআনের মধ্যে আছে আফিল্লাহি শাক্কুন, নবীরা বলেছিল তাদের উম্মতকে আফিল্লাহি শাক্কুন, আল্লাহর নিয়ে তোমাদের সন্দেহ। আল্লাহ অথচ ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান জমিনের কি স্রষ্টা, সূরা ইব্রাহিম। আচ্ছা এভাবে আপনি এখানে করেন মান আকালুল আতিব্বাই সবচেয়ে বুদ্ধিমান ডাক্তার কে? মাহমুদুন মাহমুদ, আকালুল আতিব্বাই সবচেয়ে বুদ্ধিমান ডাক্তার, ও আশহারুহুম এবং তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত। ওকে, হুম, বিখ্যাত হবে। আচ্ছা তারপর কি হবে, এই যে খালেদ সাহেবকে নিচ্ছে এখানে, তাহলে আমি এখানে মাহমুদ সাহেবকে নিব। হাল মাহমুদুন, মাহমুদ কি এরপরে শব্দটা নিছে না, এই যে আসগর। হাল মাহমুদুন আশহারু, মাহমুদ কি প্রসিদ্ধ বিখ্যাত, মিন রশিদিন তার চেয়ে, এই যে রশেদের চেয়ে। নাম, ইন্দ্র। হ্যাঁ হুয়া সে, আশহারু মিনহু সে তার চেয়ে কি বিখ্যাত। তারপর কি হবে, মা আজকা, মা আজকা মাহমুদান, মাহমুদ কতই না কতই না মেধাবী। মেধাবী। এরপর কি বলবো, হুয়া তবিবুন হুয়া, তাকিয়ুন, ওই যে আজকাকে কি করে ফেলতেছে আবার পজিটিভ করে ফেলতেছি না, হুয়া পজিটিভ।
এখানে বলছে তলেব তবে মিম তালিবুন জাকিয়ুন, এই যে তুল্লাব থেকে বানাইছে, তাহলে এখানে আতিব্বা থেকে বানাচ্ছে আর কি। হুয়া আচ্ছা তবিমুন জাকিয়ুন, সে মেধাবী ডাক্তার, বিলা শাক্কিন, বিনা শক্তি সন্দেহ। নিঃসন্দেহ, নিঃসন্দেহে। সন্দেহাতীত। বুঝেছেন? জি উস্তাদ। এভাবে 2 নম্বর, জি। মান আজমালুল বানাতি, সবচেয়ে সুন্দরী মেয়েকে, খালিদাতু আজমালুল বানাতি ওয়া আনশাতুহুন্না, খালিদ সবচেয়ে সুন্দরী এবং সবচেয়ে কর্মঠ কি, তাদের মধ্যে সবচেয়ে কর্মঠ মেয়ে। মেয়ে। হাল খালিদাতু আনশাতু মিন জাইনাবা, খালেদা কি জাইনাবের চেয়ে কর্মঠ? নাম, হ্যাঁ। হিয়া, সে, আনশাতু মিনহা, সে তার চেয়ে কর্মঠ। ক্লিয়ার? জি। ওকে। মা মা আকলা, ওই যে হ্যাঁ এক্সক্লামেটরি, মা খালিদাতা আকলা জাইনাবা নাকি খালিদাতা? খালিদাতা না প্রশ্নটা? খালিদাতা খালেদা কতই না খালিদাতা বুদ্ধিমতী। হিয়া, সে, হিয়া বিনতুন আকিলাতুন, বিনতুন আকিলাতুন, সে বুদ্ধিমতী মেয়ে, বিলা শাক্কিন, লা নিঃসন্দেহে। শাক্কিন। বুঝতেছেন? জি উস্তাদ। আচ্ছা, জি উস্তাদ। এরপর হাদিহি আসরাউ আস-সাইয়ারাত, হাল হাদিহি আসরাউ আস-সাইয়ারাতি, এটি কি সবচেয়ে দ্রুতগামী গাড়ি? নাম, হ্যাঁ। হাদিহি আসরাউ আস-সাইয়ারাতি, এটি সবচেয়ে দ্রুতগামী গাড়ি। ওয়া আনজাফুহা, আগে ছিল ব্যক্তি, এখন হচ্ছে বিবেকহীন বহুবচন, হা হবে। হুম, সবচেয়ে দ্রুতগামী এবং সবচেয়ে পরিচ্ছন্ন গাড়ি। আচ্ছা, পরিচ্ছন্ন। তাহলে কি হবে? খালিস সাইয়ারাতু, গাড়িটি কি, আনজাফু, হ্যাঁ, পরিচ্ছন্ন, মিন তিলকা সাইয়ারাত, এই যে তিলকা, ওই গাড়ি দিচ্ছে, ওই গাড়ি। হ্যাঁ। হিয়া আনজাফু মিনহা, সেটি তার চেয়ে পরিচ্ছন্ন। মা আজমালা আস-সাইয়ারাত, গাড়িটি কতই না সুন্দর। হাদিহি সাইয়ারাতুন জামিলাতুন, এটি সুন্দর গাড়ি, বিলা শাকিন, নিঃসন্দেহে। নিঃসন্দেহে। এভাবে হাল তিলকা আকবারুল জামিআতি ওয়া আশহারুহা, ওইটি কি সবচেয়ে বড় এবং প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়? নাম, হ্যাঁ। কি হবে? তিলকা, তিলকা হবে না? এখানে হাজি ছিল, এখানে কি হবে? এটা দিয়ে শুরু করছে না, তাহলে তিলকা হবে। নাম, হ্যাঁ। তিলকা, ওইটি, আকবারুল জামিআতি, না না, আমি প্রশ্নটা ভুল করছি মনে হয়, উত্তর দিয়ে দিচ্ছি। আচ্ছা, আবার বলছি। হাল তিলকা আকবারুল জামিআতি, ওইটি কি সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়? নাম, হ্যাঁ। তিলকা আকবারুল জামিআতি ওয়া আশহারুহা, ওইটি সবচেয়ে বড় এবং সবচেয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়। 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 তারপর কি? হাল, হাল এখন আছে ইয়ার আসবে না, এটা এটা কোয়া যায়। তা হালিল জামিআতু, বিশ্ববিদ্যালয়টি কি, বিশ্ববিদ্যালয়টিকে আশহারু, প্রসিদ্ধ, মিন হাদিহিল জামিআ, হাল এই হাদিহিল জামিআ, বিশ্ববিদ্যালয়। হাদি হবে, তিলকা দিয়ে বলছে না। বিশ্ববিদ্যালয়টি কি এই বিশ্ববিদ্যালয়ের চেয়ে প্রসিদ্ধ? নাম, হ্যাঁ। ইয়া আশহারু মিনহা, সেটি তার চেয়ে প্রসিদ্ধ। ওকে। মা আকদামা, ওই যে কদিমুন থেকে, কদিম মানে কি, পুরাতন না? জি। জি। মা আকদামাল জামিআতা, বিশ্ববিদ্যালয়টি কতই না প্রাচীন। হাদিহি, এটি, জামিআতুন কদিমাতুন, প্রাচীন বিলা বিশ্ববিদ্যালয়, বিলা শাক্কিন, বিলা শাক্কিন, বিলা শাক্কিন। নিঃসন্দেহ। নিঃসন্দেহে। আচ্ছা, এরপরে একটা প্র্যাকটিস ছিল সম্ভবত, উম, কিছু অনুচ্ছেদ আছে, এটা দেখি পরে পড়া যাবে যায় কিনা। আপনি একটু নিজে পড়তে পারেন, কিছু অনুচ্ছেদের একটা মনে হয় পিডিএফ দেওয়া আছে, সময় থাকলে তো পড়াতে জি। হবে ওটা। ওটা একটু নিজে পড়েন, কিছু নতুন ওয়ার্ড আসতে পারে, ওগুলো আগের পড়াগুলোই। ওই যে বিভিন্ন অনুচ্ছেদ পড়েছেন না আপনারা, গুরফাতুনের উপর, তারপর হচ্ছে জামিয়াতুনের উপর, হ্যাঁ, এরকম একটা আছে আর কি। একটু লুকিয়ে বসছি।
আচ্ছা, একটা কাজ করতে হবে, এটা তো ফাইলটা ওপেনই হচ্ছে না। হুম, আচ্ছা, আপনারা এই যে এটার উপর একটা ক্লাস টেস্ট দিবেন, যে তাসনিয়া আছে না, তাসনিয়া থেকে শুরু করে, তাসনিয়া আছে না, ওই যে তাসনিয়া জি পিডিএফ থেকে, উস্তাদ। জি তাসনিয়া, জি উস্তাদ। তারপর হচ্ছে বিবেকহীনের বহুবচন, বিবেকবানের বহুবচন, কয়টা গেল? তিনটা তিনটা। পিডিএফ। তারপর হচ্ছে ইসমুত তাফদিল না, জি জি মানে তাসনিয়া জমা আর হচ্ছে ইসমুত তাফদিল, আর এদিকে এক্সক্লামেটরি সেন্টেন্স আছে। এই যে 3 4 5টা যে পিডিএফ গুলো আছে, সেগুলোর উপর একটা ক্লাস টেস্ট দিবেন। কিবার দিবেন ক্লাস টেস্ট? শনিবার। শনিবার। শনিবার সকালে, কি বলেন সকাল। আপনারা? শনিবার, জি উস্তাদ। জি উস্তাদ। শনিবার সকালে। আচ্ছা, শনিবার সকালে দেন। এর মধ্যে আমি দেখা যায় ওই আপনাদেরকে পরীক্ষার যে প্যাটার্ন গুলো আছে সেটা বলে একটা রেকর্ড করা যায় কিনা দেখি। এখানে আমার একটা ফাইল আছে, ওটা ওপেন হচ্ছে না এখন হঠাৎ করে। ওটা আমি যদি রেকর্ড করে দেওয়া যায় দিব, অথবা আমি শনিবারে বলে দিব। আর এখন যেটা পড়বেন, যে আপনারা যদি বলেন "স্যার, পরীক্ষা প্যাটার্ন তো জানি না", আপনার পরীক্ষা প্যাটার্ন তো দরকার নেই। আপনার হচ্ছে যা যা পড়ায় সেগুলো ভালোভাবে পড়া, ওখান থেকে তো প্রশ্ন হবে, বিভিন্ন ভাবে প্রশ্নটা হয় আর কি। এমসিকিউ থাকবে, তারপর হচ্ছে শব্দার্থ থাকবে, হ্যাঁ, ওই যে বিভিন্ন পরিবর্তন করতে হবে, ওয়াহেদ থেকে জমা করতে হবে, এগুলোই তো। অনুচ্ছেদ জি থাকবে, অনুবাদ করতে হবে, বাংলা থেকে আরবি করতে হবে, হ্যাঁ, কথোপকথন থাকতে পারে, এই আগের মতোই পরীক্ষা। তো জি তবু আমি উস্তাদ। এটা একটা রেকর্ড করে দেওয়া যায় কিনা দেখি। উস্তাদ একটা দিলেই ভালো হয় আর কি, তাহলে একটা স্ট্রাকচারাল ওয়েতে আগানো যায়। ওটা ঠিক আছে, এখানে যা যা প্র্যাকটিস করেছে ওগুলো। জি আর এখানে প্র্যাকটিস শিট অলরেডি আছে বড়, এই যে পরবর্তী প্র্যাকটিস শিট আছে, ওটা দেখলেও হয়ে যায়। 20তম প্র্যাকটিস শিট আছে না এটা আপনাদের বইয়ে? জি উস্তাদ। জি আছে। জি আছে আছে আছে। সময় তো শেষ। এই যে এগুলো দেখলে হয়ে যাবে। যেমন এখানে আপনার আছে মুক্তাদা খবর, মুক্তাদা খবর চিহ্নিত করা না, মানে এখানে জি কোনটা সাবজেক্ট কোনটা প্রেডিকেট, এগুলো অনেক করাইছে, তার কি করাইছি না, তার কি বাকি, মুক্তাদা খবর, কোনটা মুক্তাদা কোনটা জি খবর বের করা, অনুবাদ করা, হারকা দেয়া। তারপর হচ্ছে এই যে গত ক্লাসে ছিল না এগুলো, গত ক্লাসে প্র্যাকটিস করাইছিলাম, ব্র্যাকেটের শব্দটাকে লিখা বাক্য পড়ে, জি জি গত ক্লাসে পড়া ছিল এটা। তারপর হচ্ছে এই যে এদিকে আল মুআল্লিমু সালিহুন আছে, এটাও তো করছি। এখানে ওয়াহেদ দিয়ে আছে, আর এখানে জমা দিয়ে বাক্যটা লিখবেন। আল মুআল্লিমুনা হলে সালিহুনা হবে। হিয়া দিয়ে আছে বাক্যটা, এখানে হুন্না দিয়ে লিখবেন। হিয়া বিনতুল মুআল্লিমা, এখানে হবে হুন্না বানাতুল মুআল্লিমা। জমা হয়ে যাবে না? জি জি তাজিল মদিনাতে গনিয় আছে, এখানে তাজিল জি দিলে গনিয়াত হয়ে যাবে, এভাবে আর কি। এটা আছে। তারপর হচ্ছে ওই যে টেবল, এগুলো পড়াইছিলেন বিভিন্ন সময় বিভিন্ন পিডিএফ এর শেষে। টেবল 3 দিক থেকে শব্দ এনে বাক্য গঠন করা। তারপর হচ্ছে আপনার এখানে অনুচ্ছেদের মধ্যে সাইদ আছে, সাইদকে মাহমুদা করা, জাইনাবকে খালেদ করা, মুজাক্কারকে মুয়ান্নাস, মুয়ান্নাসকে মুজাক্কার। করছি না গত ক্লাসেও, এর আগেও ছিল। জি জি। জি এখানে আতিব্বাকে তবিবাতুন, মুজাক্কারের জমাকে মুয়ান্নাসের জমা করতে হবে। তারপর হচ্ছে কিতাবকে কুতুব করতে হবে, এটা করে প্র্যাকটিস করতে হবে। তারপর হচ্ছে এখানে ভুল আছে, ভুলগুলোকে শুদ্ধভাবে অনুচ্ছেদটা লেখা, এগুলো হচ্ছে পরীক্ষা প্যাটার্ন। তারপর হচ্ছে এখানে একটা নমুনা দিল, ওই নমুনাকে অনুসরণ করে করে আরো বাক্য লেখা। এটা গত পরীক্ষায় ছিল না এরকম একটা আরবি একটা প্যাটার্ন দেওয়া ছিল, সেটাকে নকল করে করে আরো আরবি 3টা প্যাটার্ন লিখতে হয়েছিল না? জি জি। তারপরে বাংলা প্যাটার্ন থাকবে, মনে করেন বাংলা প্যাটার্নকে দেখে দেখে আরো আপনি 3টা প্যাটার্ন লিখলেন, বা 5টা যাই বলে, লিখে সেগুলো আরবিতে কনভার্ট করবেন, গত পরীক্ষার মতো। আর এটাও থাকতে পারে পরীক্ষার প্রশ্ন, যে একটা টপিক থাকবে, আপনাকে বলবে এটার উপর আপনি একটা অনুচ্ছেদ তৈরি করেন। আপনারা হোমওয়ার্ক করেছিলেন না কয়েকদিন আগে, 2বার করেছে এটা সম্ভবত। জি জি একটা জি শব্দ ছিল মুদির, মুদির নিয়ে আপনি অনেকগুলো বাক্য লিখে নিয়ে আসছেন। ওখানে বাক্য জি লিখছেন, এখানে অনুচ্ছেদ বলবে, যেমন এখানে গ্রাম নিয়ে একটা অনুচ্ছেদ দিল না, এই যে হুম
এরকম থাকবে আর কি। আর এগুলো বাংলা থেকে আরবি, আরবি থেকে বাংলা। তো এটা হচ্ছে প্র্যাকটিস শিটে এটা তো মোটামুটি ফাইনালের জন্য বললেন উস্তাদ, তাই জি না? এগুলো তো ফাইনালের ফাইনাল। জন্য বললেন, মানে কি কি হতে পারে। হ্যাঁ, জি। ফাইনালের জন্য। আপনি ক্লাস টেস্টের কথা বলছেন? না, আমি ক্লাস টেস্টের কথা এখন আপনাকে জিজ্ঞাসা করবো যে তাহলে ক্লাস টেস্টের জন্য আমরা কোন কোন পার্ট পড়বো, 18, 19 নাকি এখানে আরো কিছু আছে? তাসনিয়া থেকে, মানে আমরা তো গত পরীক্ষার পর থেকে যতগুলো পিডিএফ 16 থেকে হয়েছে 19। সবগুলোর উপর সবগুলো পিডিএফ এর উপর ক্লাস টেস্ট দিয়েছি। সবগুলো বলতে 3টা দিয়েছি আর কি। জি 10 15 10 পর্যন্ত 11 দিয়েছে। 10 11-র উপর একটা হয়েছে, 12-13-র উপর একটা হয়েছে, 14-15-র উপর হয়েছে না? জি জি স্যার, জি। 16 তো থেকে এখন 19। 16 থেকে বাকিগুলো হবে, 16 থেকে 19 পর্যন্ত। হলো থেকে তারপরে যা আছে, জি উস্তাদ, বুঝতে তাসনিয়া পেরেছি। থেকে আর কি, সেজন্য তাসনিয়া বললাম। তাসনিয়া আছে, জমা আছে। তাসনিয়া হচ্ছে 16তম, আর জমা বিবেকহীনেরটা 17তম, আর বিবেক বাড়াটা 18তম, আর 19তম হচ্ছে ইসমুত তাবদিল আর এক্সক্লামেটরি সেন্টেন্স। এই যে 5টা জি পিরিয়ড, জি। এগুলো ভালোভাবে পড়বেন। এগুলো ভালোভাবে পড়া মানে ক্লাস টেস্ট দেওয়া মানে হচ্ছে পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে যাবে। তো এটা শনিবার ইনশাল্লাহ পরীক্ষাটা দিবেন। শনিবারে ওই যে পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করে দিব। তখন যদি বলা যায় ওই পরীক্ষার প্যাটার্ন গুলো বলে দিব। এখন পরীক্ষা প্যাটার্ন নিয়ে চিন্তা করার দরকার নেই। এখন হচ্ছে ওই যে ক্লাস টেস্ট নিয়ে চিন্তা। ঠিক আছে? জি ইনশাল্লাহ। স্যার ঠিক আছে। 5:30টায় পরীক্ষা হবে? হ্যাঁ, 5:30 থেকে শুরু হবে। আমি বলবো, গ্রুপে আবার বলবো। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। তাহলে বাংলা থেকে আসসালামু আরবি, আরবি থেকে বাংলা, বিভিন্ন প্রশ্নটা হতে পারে। এটা এখানে যেহেতু পিডিএফ বেশি, প্রশ্ন একটু বেশি থাকতে পারে। হয়তো পরীক্ষা 1 ঘন্টার হতে পারে। তো একটু ভালোভাবে পড়তে হবে। আর আগামীকাল অফ ডে না? জি উস্তাদ। জি। অফ ডে আছে, একটু পড়বেন ভালোভাবে। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।